أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا ورسولنا محمد بن عبد الله قريش صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تبارك وتعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الآية. فقد قال الله تعالى في القرآن المجيد في موضع آخر في سورة آخر: أعوذ بالله من الشيطان الرجيم، إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون. الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم في الأحاديث الصحيحة: ما رآك الشيطان سالكا فجا إلا سلك فجا غيره إن الشيطان ليخاف منك يا عمر، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এ বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য, যিনি মানব জাতির জন্য যেমনিভাবে তাদের নিজেদের মধ্য হতে শত্রু সৃষ্টি করেছেন, ঠিক তেমনিভাবে মানব জাতির আদি শত্রু, জন্মশত্রু ইবলিসও যে মহান আল্লাহর সাথে নাফরমানি করে পৃথিবীতে বিচরণ করেছে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে এই ইবলিসি প্রতারণা এবং মানব জিন বা মানব শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করার জন্য মহা ঔষধ, মহা চিকিৎসা প্রেরণ করেছেন, মহাবিধান জারি করেছেন বিশ্ববাসীর কল্যাণার্থে। যে মহান আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে কালে কালে নবী ও রাসূলগণকে প্রেরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তাদের অন্যতম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে যে মহান আল্লাহ তার প্রিয় বান্দা বান্দীদেরকে জান্নাতের পথে দিশা দেওয়ার জন্য যে নবীকে প্রেরণ করেছেন, যে মহান আল্লাহ এই উম্মতকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত করুণা করে, অত্যন্ত হৃদয়গ্রাসী বিধান, হৃদয়গ্রাসী গ্রন্থ নাজিল করেছেন আল কোরআন। সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে জানাই অগণিত সুজুদ ও শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর মাঝে প্রেরিত মানব জাতির হেদায়েতের দিশারি, যে মহামানবতার মুক্তির দূতের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করে তৎকালীন সময়ে সাহাবায়ে কেরাম যারা স্বর্ণের মানুষে পরিণত হতে পেরেছিলেন, যে নেতা, যে নবী ছিলেন আদর্শের প্রতীক, যিনি ছিলেন আদর্শের মডেল, যার আদর্শ, যার অনুকম্পা, যার শিষ্টাচারিতা, আমানতদারিতা এবং তার আখলাক সব কিছুকে ফলো করে একজন সাধারণ মুমিন মুমিনাও হতে পারে স্বর্ণের মানুষ, সোনালী মানুষ, সুখী মানুষ, আদর্শ মানুষ।
সেই নবীর আদর্শ, যার আদর্শের থিওরি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থ আল কোরআন, যে ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে কানা খুলুকুহুল কোরআন, স্বয়ং কোরআনই হলো যার চরিত্র। কোরআন সম্পূর্ণটাই নবী চরিত্রের বর্ণনা পাওয়া যায়। কোরআনের মাঝে বহু স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূয়সী প্রশংসা করা হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থিওরি অবলম্বন করে আপনি বা আমি যারা পথহারা, দিশাহারা, দিনহারা, বিভিন্ন গোমরাহির বেড়াজালে আবদ্ধ, আমরা পেতে পারি সঠিক পথের দিশা, আমরা পেতে পারি উত্তম নমুনা, আমরা পেতে পারি দিন পরিচালনার বা নেতৃত্ব দেওয়ার আদর্শ গুণাবলী। সেই নবীর প্রতি আমাদের সকলের অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ পাঠ করা উচিত। তাই সকলেই কাই মনোবাক্যে সেই নবী সম্রাট, আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ অবলম্বন করে আমরা একটা সুশীল আদর্শ সোনালী সমাজ উপহার দিতে পারি, রাষ্ট্র উপহার দিতে পারি, যে নবীর আদর্শকে ফলো করলে আপনি আমি পার্থিব জীবনে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারবো, পরপারেও নবীর সুপারিশে ধন্য হয়ে জান্নাত অর্জন করতে সক্ষম হব। সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরূদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তি বর্ষিত হোক ওই সমস্ত সাহাবাই কেরামের উপর, যে সমস্ত সাহাবাই কেরাম আল্লাহু আকবার তৎকালীন সময়ে কালেমার স্বীকৃতি করার সাথে সাথেই নানান ধরনের নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের শিকার হয়েছেন। তদুপরি তারা তাদের ঈমান থেকে সামান্যতম পিছু পা হননি, বরং বীর বিক্রমে তারা সামনের দিকে এগিয়ে গিয়েছেন এবং অন্যকে এ পথে আসতে তারা দ্বীনের প্রতি অটল ও অবিচল থেকেছেন, দ্বীনের দায়ীর কাজ করেছেন। সেই সমস্ত সাহাবাই কেরামের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজও পর্যন্ত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অবলম্বনে, তার নেতৃত্বেও এবং তার আদর্শকে ধারণ করতে সচেষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিও রহমত বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত দিনদার পরেশগার দ্বীনি বৈঠকের মুসলিম ভাই ও বোন, আজকে আপনাদের সামনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবনী নিয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা ইতিপূর্বে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে পর্যায়ক্রমে কয়েক দার্স আলোচনা পেশ করেছি। আজ আমরা নতুনভাবে দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীতে যারাই দ্বীনের দায়িত্ব পালনে নেতৃত্বের ভার গ্রহণ করেছেন, যারা ইসলামী আদর্শে আদর্শিত, তিনি যদি ইসলাম বক্ষে ধারণ না করতেন, তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে দায়িত্ব পেলেন, দায়িত্ব পাওয়ার পর আপনারা জানেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত রাগী মানুষ, অত্যন্ত কঠোর মেজাজের মানুষ। তিনি কোনো অন্যায় বরদাস্ত করতে পারতেন না, না জাহিলি যুগে আর না ইসলামী যুগে। ইসলাম গ্রহণ করার পরেও সেটা মেনে নিতে পারেননি, ইসলাম গ্রহণ করার পূর্বেও সেটা মানতে পারেননি। তাই এই বিষয়গুলো জানার দরকার আছে। কেন? হয়তো বলবেন যে ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি আবার অন্যায়ের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করলেন। যে না, ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি এমন এক পরিবেশে, এমন এক পরিবার থেকে জন্ম লাভ করেছিলেন, যে পরিবারে তাকে ট্রেনিং দেওয়া হয়েছিল ওই বিষয়ে ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে, যার নিজের ব্যাপারে, নিজের ধর্মের ব্যাপারে, নিজের জাতির ব্যাপারে এমনভাবে তাকে গঠন করা হয়েছিল যে তিনি অন্য কিছু মানতে প্রস্তুত ছিলেন না। তার দৃষ্টিতে সে সময় ইসলামটা ছিল একটা অন্যায়মূলক কর্মকাণ্ড। এজন্য তিনি তার বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করেছেন। আসুন আমরা পর্যায়ক্রমে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মজীবনী নিয়ে, আমরা নিজেদের জীবন নিয়ে পর্যালোচনা করে সেখান থেকে আমরা চলার কোনো পথ পাই কিনা, সেখান থেকে আমাদের জন্য কোনো দিক নির্দেশনা আছে কিনা, আমরা তা জানার চেষ্টা করি। প্রথম পর্যায়ে আমরা জানি দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পরিচিতি। তার ব্যাপারে স্বয়ং এই যুগের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব উক্তি পেশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ঘোষণা করেছেন, আমি আপনাদের বলছিলাম আপনার আমার আদি শত্রু, জন্মশত্রু ইবলিস, মহান আল্লাহ আমার আপনার জন্য প্রকাশ্য শত্রু হিসেবে ইবলিসকে এ দুনিয়ায় পাঠিয়েছেন। তো ইবলিস সে মানুষকে বিভিন্নভাবে কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিয়ে থাকে। এই আলোচনায় উমরের জীবনী নিয়ে আলোচনা করার পূর্বেই আমরা পূর্বে একটা সিগন্যাল, পূর্বে একটা সংকেত আপনাদের জানিয়ে রাখতে চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, ইবলিস পর্যন্ত তাকে দেখে ভয় পেত। এটা আমার নিজস্ব কোনো উক্তি নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা রাআকা শাইতান সালিকান ফাজ্জা, যে তোমাকে দেখে না ইবলিস কোনো গিরিপথ দিয়ে চলতে। যদি তুমি কোনো রাস্তা দিয়ে চলো, ইল্লা সালাকা ফাজ্জান গায়রা, তাহলে ইবলিস ওই রাস্তায় আর চলতে সাহস পায় না, ইবলিস অন্য রাস্তা ধরে। অন্য রিওয়ায়াতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা লা ইয়াখাফু, শয়তান ভয় পায়, শয়তান খুবই ভয় পায়, মিনকা ইয়া ওমর, হে ওমর তোমাকে দেখে ইবলিস শয়তান সে ভয় পায়। আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করার পর তিনি ইসলামের জন্য নিজেকে এমনভাবে প্রস্তুত করেছিলেন যে আমল, আকীদা, চিন্তা, চেতনা, সার্বিক দৃষ্টিকোণ থেকে তিনি উত্তম চরিত্রের অধিকারী হয়েছিলেন, উত্তম ব্যক্তিত্বের মডেল অনুসরণ করে। তাহলে এখানে কি আপনার আমার জন্য খোরাক নেই? আছে। আমরাও যদি সেই উত্তম ব্যক্তির মডেলকে ধারণ করতে পারি, তবে আপনার আমার জন্য ইবলিস যে এমনটি হবে না, বিষয়টি এমন নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমরা যারা বলছি ইবলিসকে আমরা কিভাবে পাকড়াও করতে পারবো, ইবলিস কিভাবে আমাদেরকে ভয় করবে, ইবলিসের ভয় করার প্রশ্নই আসে না। কারণটা কি? আমরা যদি এই মুহূর্তে মনে মনে কল্পনা করি আজ থেকে আর কোনো পাপ কাজ করব না, কিন্তু যখনই আমরা মসজিদ বা যখনই আমরা কোনো পুণ্যের কাজ থেকে ফিরে যাই, তখনই কিন্তু আমরা পাপের দিকে ধাবিত হই। এই জন্য আমার আপনার দ্বারা কাজ হয় না। আমি আপনি যতই ঝাড়ফুঁক করি না কেন, যতই রাখির কাজ করি না কেন, কাজ হয় না। কাজটা না হওয়ার পিছনে আমাদের দুর্বলতা, আমাদের আমলের ত্রুটি, আমাদের মনের আতঙ্ক, যার কারণে আমরা সফল হতে পারি না। কিন্তু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে ইসলাম গ্রহণ করেছেন, তখন থেকে তিনি বাতিল যত শক্তি রয়েছে, মূর্তি থেকে শুরু করে নিয়ে যত অন্যায় অপকর্ম রয়েছে ইসলাম বিদ্বেষী, সব কিছুকে তিনি প্রত্যাখ্যান করে একনিষ্ঠ চিত্তে মেনে নিয়েছিলেন ইসলামের এই 700 বিধান, ইসলামের এই বিধিবিধান মানার ফলেই তিনি তার, যখন কাফের ছিলেন, যখন তিনি ইসলাম গ্রহণ করেননি, তখন তার আল্লাহর নবী তাকে এই সংবাদ দেননি। তাহলে ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি একজন নিকৃষ্ট মানব ছিলেন, তিনি একজন হিংস্র মানব ছিলেন। যেমন হিংস্র প্রাণী, কোনো হায়না কোনো প্রাণী পেলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে হিংস্র প্রাণীর মতো ছিলেন। তিনি যখনই জানতে পারতেন যে কেউ ইসলাম গ্রহণ করেছে আর তার ক্ষমতা তার উপরে প্রয়োগ করা সম্ভব, তিনি তাকে সেভাবেই পাকড়াও করতেন, হিংস্র প্রাণীর মতো তাকে তার উপর চড়াও হতেন, শাস্তি প্রয়োগ করতেন, তাকে কষ্ট ক্লেশের সম্মুখীন করতেন ওই ব্যক্তিকে। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় কিন্তু এই উপাধি পাননি। তাহলে ইসলাম গ্রহণ করার পর তার মাঝে যে আলো, যে জ্যোতি প্রবেশ করেছিল, এই জ্যোতির কারণে তার মুখ উজ্জ্বল হয়েছে, এই জ্যোতির কারণে তার সম্মান বৃদ্ধি পেয়েছে, এই জ্যোতির কারণেই তিনি জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন তেমনই একজন ব্যক্তিত্বের আলোচনা আমরা করতে যাচ্ছি। প্রথমে আসুন তার জন্ম, বংশ এবং তার বেড়ে ওঠা শৈশবকাল, এই সংক্রান্ত প্রথম পয়েন্ট। মক্কার তৎকালীন সময়ে রাতে বাতি জ্বালানো হতো না। আমাদের অঞ্চলে বা আমাদের গ্রামগঞ্জে যারা আছেন, প্রত্যন্ত অঞ্চলে
যারা আছেন, গভীর রাত্রে 12টা 1টার সময় যদি কারো বাড়িতে বাতি জ্বলে, সাধারণত গ্রামগঞ্জে রাত 9টা 10টা 11টা এরপরে বাতি জ্বলে না। হঠাৎ করে যদি দেখা যায় রাত 1টা বাজে বাতি জ্বলছে এবং ফিস 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 বা কোনো গুঞ্জন আসতেছে, কোনো সাউন্ড আসতেছে, তখন কিন্তু আপোষেই যারা জাগনা পাবে ওই রাত্রে, যারা শুনতে পাবে যে ওই বাড়িতে খুব হইচই হচ্ছে, ওই বাড়িতে বাতি জ্বলছে, নিশ্চয়ই কোনো অবাক করা কাহিনী ঘটেছে। তখন পরস্পর বলবে, আরে এত রাত্রে ওই বাসায় আলো জ্বলছে, আবার ওখান থেকে বিভিন্ন শব্দ ভেসে আসছে, দেখা যাক কারণটা কি। এটা কিন্তু হয় সাধারণত প্রত্যন্ত অঞ্চলে 11টার উপরে আর বাতি জ্বলে না। কিন্তু যদি রাত 12টা 1টার সময় হঠাৎ দেখা যাচ্ছে চোর এসছে, চোর আসার ফলে এখন কি হবে, বাড়ির মানুষ সজাগ হয়ে গেছে, বাতি জ্বালিয়ে পরস্পর আলোচনা শুরু করে দিয়েছে, আরে আমরা যদি আজকে একটু সতর্ক না হতাম সব শেষ হয়ে যেত, গরু ছাগল সব উধাও হয়ে যেত। এরকম কিন্তু গ্রামগঞ্জে হয়ে থাকে। তো মক্কায় তৎকালীন সময়ে আশ্চর্য কোনো ঘটনা না ঘটলে রাত্রে বাতি জ্বালানো হতো না। তাই একদিন রাত্রে, গভীর রাতে খত্তাবের গৃহে, যে খত্তাব ছিল বানি আদি গোত্রের একজন ব্যক্তিত্ব, তার বাড়িতে গভীর রাতে বাতি জ্বলে উঠল। তৎকালীন সময়ে কোনো অবাক ঘটনা না ঘটলে, আশ্চর্যের ঘটনা না ঘটলে বাতি জ্বালানো হতো না। যখন বাতি জ্বলল তখন জনগণ বুঝতে পারলো যে কি নিশ্চয়ই কোনো একটা আশ্চর্য ধরনের ঘটনা ঘটেছে, যেটা আমার আপনার সমাজেও হয়ে থাকে। রাত গভীরে যদি হয়, আমিও একজন বলবো, আরে এত রাত্রে হইচই হচ্ছে, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। তৎকালীন সময়েও এই বিষয়টার মানে ঊর্ধ্বে বা ছাপিয়ে যাওয়ার কোনো অবকাশ ছিল না। তাই জনগণ পরস্পর জিজ্ঞাসাবাদ করলো, কি ব্যাপার, ঘটনা কি ঘটেছে, এত রাত্রে হইচই আর বাতি জ্বলে উঠলো, নিশ্চয়ই কোনো একটা কাহিনী ঘটেছে। এক ব্যক্তি বলল, আরে আজকের রাত্রে এই গভীর রজনীতে খত্তাবের গৃহে একটা আলো জন্মেছে, একটা বাতি জ্বলেছে, বাতি মানে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার স্ত্রী হিন্তামার থেকে। সেই বলছে, তখন জনগণ আবার জিজ্ঞেস করলো, তার নাম কি রেখেছে, যে সন্তানটা হলো এই রাত্রে বাতি জ্বলছে, আমরা তো বুঝলাম যে হ্যাঁ সন্তান হয়েছে, তোমরা কি জানো তার নাম কি রেখেছে? তখন জনগণ বলছে যে তার নাম রেখেছে ওমর। তখন মানুষেরা প্রথমবারেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবজাতক শিশুকে আহ্বান করতে লাগলো একটা নতুন নাম দিয়ে। সবাই ডাকতে লাগলো যে আদির পরিবারের যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানের নামটা রাখা হবে ওমর ইবনুল খাত্তাব। এই ওমর ইবনুল খাত্তাব বলে জনগণ তাকে ডাকতে শুরু করলেন। আর যারা বংশবিদ ছিল, যারা বংশ নিয়ে গবেষণা করে, তোমার পিতা অমুক, তার পিতা অমুক, তার পিতা অমুক, তার পিতা অমুক, এরকম বংশের ব্যাপারে যারা পারদর্শী বংশবিদগণ, তারা নিসবাত করতে লাগলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের ধারাবাহিকতা এভাবে যে হুয়া ওমর ইবনুল খাত্তাব, তিনি হলেন খত্তাবের বেটা ওমর ইবনে নুফাইল বিন আদি আব্দুল উজ্জা বিন রবাহ ইবনে কুরত ইবনে রাজাহ ইবনে আদি ইবনে কাব বিন লুবাই। এভাবে তারা ইখতিসার করেছেন, মানে এভাবে তারা বংশের ধারাবাহিকতা বর্ণনা করেছেন, সিলসিলাটা বর্ণনা করেছেন। আর সংক্ষিপ্তভাবে তাকে ডাকতেন কি বলে? ওমর ইবনুল খাত্তাব বলে। অপরপক্ষে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বংশের ধারাবাহিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরদাদার সাথে মিশে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দাদার নাম ছিল কাব। দাদার নাম কাব থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে তার বংশের হুবহু মিল পাওয়া যায়। এক দৃষ্টিকোণ থেকে তেনাদের বংশের ধারাবাহিকতার মিল রয়েছে। তো এই মিল হওয়ার কারণে বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার কারণে তৎকালীন জাহিলি যুগেও মানব কি করলো, কিছু মানুষ ওই কাব গোত্রের যত মানুষ ছিল তাদের একটা অভ্যাস ছিল, কোনো সন্তান ভূমিষ্ঠ হলে তারা পশু পাখি জবে করত, জবে করে মানুষদেরকে গোশত বিতরণ করত, তারা মানুষদেরকে খাওয়াতো। তো এই বিষয়টা খত্তাবের কাছেও, মানে খত্তাব এই বিষয়টাকে এড়িয়ে যেতে পারেননি। যখন সন্তান জন্ম হলো, ভূমিষ্ঠ হলো, সাধারণত আমাদের সমাজেও যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে পিতার আর খুশির শেষ থাকে না। পিতা যে মানে খুশিতে আত্মহারা,
পাগল পাড়া যাই বলে জনগণ যে ভাই আপনাকে খাওয়াতে হবে, তিনি কিন্তু খাওয়াতে প্রস্তুত। আরে আমার একমাত্র সন্তান, আর তাও হয়েছে ছেলে সন্তান, এটা তো খুশির আমার অবকাশ নেই, ঠিক আছে তোমরা আবদার করেছো খাওয়াবো। কিন্তু যদি বলে যে ভাই আপনার তো মেয়ে হয়েছে, আমাদের কিছু খাওয়ান, তখন কিন্তু তার মুখের দিকে আর চাওয়া যায় না। মুখটা এমন হয়ে যায়, খাওয়া তো দূরের কথা, মানে মুখটা একটু ভাঙচিয়ে বা মুখ ভাঙিয়ে সে ওখান থেকে পার হতে পারলেই যেন বাঁচে, এরকম পর্যায়ে। কিন্তু ছেলে সন্তান হলে সবাই খুশি হয়, কিন্তু আমরা বুঝি না তাই খুশি হই। মেয়ে সন্তানের মাঝে যে কি গুণ রয়েছে এটা যদি আমরা জানতাম তাহলে আমরা বেশি বেশি মেয়ে সন্তান চাইতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, যার এক মেয়ে তার জন্য একটি জান্নাত। আল্লাহু আকবার। আবার যার দুই মেয়ে, তখন ওখান থেকে কিছু মহিলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দুইজন মেয়ে থাকে, আল্লাহ নবী বলেন তার দুই জান্নাত। এভাবে একের পর এক বাড়াতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই কথা বলতে লাগলেন যে এই মেয়েটাকে যদি সঠিকভাবে দিনের উপরে দিন শিক্ষা দিয়ে, আদব শিক্ষা দিয়ে, পর্দা পশিদায় রেখে ওই পুরুষ যদি এই মেয়েটার দায়িত্ব পালন করতে পারে, তবে তার জন্য নিশ্চিত জান্নাত। সুবহানাল্লাহি বিহামদিহি। ছেলের কথা বলা হয় নাই, কোথাও বলা হয় নাই যে ছেলে হলে এক জান্নাত, এ কথা কোথাও বলা হয়নি। তাহলে মেয়েদের ব্যাপারে আমরা নাখোশ হই, অখুশি হই, খুশি হই না, এটা আমাদের উচিত নয়। তো তৎকালীন সময়েও আমার আপনার এই সমাজের মতো এই জাহিলি আরবের মানবেরাও পুত্র সন্তান হয়েছে বলে খুবই খুশি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তাই কি করলেন, অনেক পশু জবে করলেন। জবে করার পর আনন্দে আত্মহারা হয়ে আশপাশের যত দরিদ্র মানব ছিল তথা হেরেম শরীফের চত্বরে যারা দরিদ্র ছিল এবং ধনী ছিল সবাইকে মক্কার তিনি এই খাদ্য বিতরণ করে খাওয়াতে লাগলেন। আর তিনি যে খুশি হলেন, আইয়া ফারাহিন, যার পর নাই খুশি হওয়া, ছেলে সন্তান, খুশি হওয়ারই কথা। তো তিনি তার এই সন্তানকে, এই সন্তান ছিল তার দ্বিতীয় সন্তান। এর পূর্বে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর একজন ভাই ছিল যার নাম ছিল জায়েদ। আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে বলছিলাম যে জায়েদ ইবনুল খাত্তাব, যিনি বলেছিলেন যে আমি একটা কথাও বলবো না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এই মুরতাদদেরকে মানে পরাজিত না করবেন, তখন পর্যন্ত আমি কি করব না, একটা কথাও বলবো না। এটা ছিল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, বড় ভাই জায়েদ বিন খাত্তাব। তিনি শাহাদাত বরণ করেছিলেন ইয়ামামার যুদ্ধে। এই ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন তার পিতার দ্বিতীয় সন্তান। তার পূর্বে তার বড় ভাই ছিল জায়েদ ইবনুল খাত্তাব। এবার দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইসলামের প্রতি বিদ্বেষী হবেন না, কেনই বা তার ইসলামের প্রতি অনীহা হবে না। আর যে ব্যক্তি বলবে যে উমর তুমি যে ধর্ম মানতেছো এটা সঠিক নয়, তার উপর কেনই বা তিনি ক্ষিপ্ত হবেন না? ক্ষিপ্ত হওয়ার পিছনে কতকগুলি কারণ রয়েছে, আসুন আমরা সেগুলি নিয়ে পর্যালোচনা করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আদি পরিবারেই বেড়ে উঠতে লাগলেন, শৈশবকাল কাটাতে লাগলেন এভাবে। কারণ এই আদি গোত্রটা ছিল কুরাইশদের গোত্রসমূহের মধ্যে হতে একটা গোত্র, যারা বিশেষ করে খাত্তাবের পরিবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম কিন্তু খাত্তাব, মনে রাখবেন। তো খাত্তাবের বাড়িতেই ছিল একটা মূর্তির ঘর, যে ঘরে মানে মূর্তির উপাসনালয়, সেখানে তারা এই মূর্তির মানে এই আদি পরিবারের মধ্যে খাত্তাবের পরিবার এটা বেশি সম্মান করত মূর্তিকে। মূর্তির সম্মান করা, তার ইবাদত করা এবং তার পবিত্রতা বর্ণনা করা, এটা ছিল জাহিলি যুগের অভ্যাস, যেটা আদি পরিবারের মধ্যে খাত্তাবের পরিবার বেশি বেশি গ্রহণ করেছিল। এইভাবে চলতে চলতে একদিন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল নামক এক ব্যক্তি, সে হেদায়েত প্রাপ্ত হয়েছিল ইসলাম আসার পূর্বে। ইসলাম জমিনের মাঝে প্রাথমিকভাবে আসার বহু পূর্বে এই যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল তেনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ দেখিয়েছিলেন। কারণ ইসলাম আসার পূর্বে সঠিক ধর্ম ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুকরণ করা। তিনি আল্লাহর ইবাদত করতেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের অনুসরণ করে। আর তিনি একনিষ্ঠ চিত্তে সত্যের অনুগামী হওয়ার জন্য এক স্থান থেকে অপর স্থানে স্থানান্তরিত হয়েছেন বা দিক বিদিক ছোটাছুটি করেছেন সঠিক দিন, সঠিক ধর্ম জানার জন্য। এভাবে তিনি একদিন আলোচনা সাপেক্ষে চলে গেলেন শাম দেশে, সিরিয়াতে। সেখানে যে তিনি এই সঠিক ধর্মের ব্যাপারে, সঠিক দিনের ব্যাপারে সন্ধান পান। সেই সন্ধান পাওয়ার পর তিনি নিজের মনে প্রাণে বিশ্বাস করেছিলেন যে এই দিন ছাড়া আর কোনো দিন
মানা আমার পক্ষে সম্ভবপর নয়। আর তিনি নিজের জন্য হারাম করে নিয়েছিলেন মূর্তির পূজা করা এবং কুরাইশদের এই জবেকৃত খাদ্য খাবার বা এই পশু পাখির গোস্ত খাবার তার জন্য নিজের জন্য তিনি হারাম করে নিয়েছিলেন, যা কুরাইশরা জবে করত আল্লাহ ব্যতীত অন্যের নামে। এজন্য তিনি এই জবে করাটাকে অপছন্দ করতেন, ঘৃণা করতেন এবং মূর্তির সামনে যে মাথা নত করাকেও কঠিনভাবে ঘৃণা করতেন। একদিন আমর ইবনে যায়েদ ইবনে নুফাইল তিনি কুরাইশদের মাঝে প্রবেশ করার পর তাদেরকে ঘোষণা দিয়ে বলতে লাগলেন, হে কুরাইশ সম্প্রদায়, আমি ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, যে দিন সমূহের মধ্যে এমন কোন দিন কি হবে না যেদিন আমি ব্যতীত অন্য আর একজন ইসলাম গ্রহণ করবে, আরো একজন সঠিক দিনের অনুগামী হবে, আরো একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের অনুসরণ করবে, আমি ব্যতীত কেউ কি আর হবে না। তিনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে চিন্তিত মনে এই কথাটা ঘোষণা করলেন। তখন খত্তাব ইবনে নুফাইল তার ভাই, কিন্তু খত্তাব ইবনে নুফাইল বা তার চাচা, তিনি প্রবেশ করলেন তার কাছে। প্রবেশ করে তিনি তাকে জনগণকে জায়েদের ব্যাপারে উৎসাহ দিতে লাগলো। এই জায়েদ কিন্তু খত্তাবের ছেলে নন, খত্তাবের ছেলে জায়েদ নয়, বরং আমর ইবনে যায়েদ ইবনে নুফাইল ইনি। তো ইনি গিয়ে কি করছেন, জনগণকে উৎসাহিত করছেন, অনুপ্রেরণা দিচ্ছেন জায়েদের ব্যাপারে, তার ব্যাপারে একটা কিছু করা হোক। সে আমাদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। আমরা একটা ধর্ম পরিচালনা করি, আমরা একটা ধর্ম অনুকরণ করে চলেছি, আর সে কিনা বলছে যে ইব্রাহিমী মিল্লাতে চলতে হবে। তো অতএব তার ব্যাপারে একটা কিছু ব্যবস্থা গ্রহণ করেন, তা না হলে জনগণ দিনের পর দিন আমাদের থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। তাই সে জনগণকে এভাবে উদ্বুদ্ধ করতে লাগলো এবং উত্তেজিত উস্কানি দিতে লাগলো। এক পর্যায়ে কিছু যুবককে তার পিছনে লেলিয়ে দেওয়া হলো, যে যুবকরা তাকে বাধ্য করলো। আরে উঠতি বয়সের যুবকদের যদি কোনো একটা কাজে যদি বলা হয়, বৃদ্ধরা যারা ক্ষমতাশীল মানুষ, যাদের পাওয়ার আছে, যাদের শক্তি আছে, তারা যদি বলে বাবা তুমি চালিয়ে যাও, আসি আমি তোমার পেছনে, দেখবেন ওই যুবকের শক্তি 1 গুণ থেকে 100 গুণে পরিণত হয়েছে। কারণ তার পিছনে যোগান দেওয়ার মতো ব্যক্তি রয়েছে। তার কিসের সমস্যা? এখন ধরে নেন এই গ্রাম, এই অঞ্চলের বা এই মহল্লার কোনো একজন মোড়ল যদি বলে আরে তুমি চালিয়ে যাও, তোমার যত বড় অন্যায় হোক না কেন আমি দেখে নেব, তখন দেখবেন ওই যুবকের শক্তি 1 গুণ থেকে 1000 গুণ বেড়ে যাবে। ও যে কোনো অন্যায় করতে পিছপা হবে না। তাহলে এরকম উৎসাহ দেওয়ার মতো, উস্কানি দেওয়ার মতো লোক থাকলে জনগণ বা যুবকরা যে কোনো অন্যায়মূলক কাজ করতে দ্বিধাবোধ করে না। তো যুবকদেরকে লেলিয়ে দেওয়া যে জায়েদ বিন আমর বিন নুফাইল, এর ব্যাপারে তোমরা একটা ব্যবস্থা গ্রহণ করো, আমরা আসি তোমার পেছনে। এবার জনগণ কি করলো, ওই যুবক সম্প্রদায় তাকে বাধ্য করলো মক্কা ছাড়তে। মক্কায় তোমাকে আর থাকতে দেওয়া হবে না। বাধ্য হয়ে তিনি মক্কা ত্যাগ করে চলে গেলেন, মক্কার এক প্রান্তে, শেষ প্রান্তে চলে গেলেন। ধরুন এই অঞ্চলের যুবকদের যদি লেলিয়ে দেওয়া যায় এই লোকটাকে এই অঞ্চলে ঢুকতেই দিবা না, যখনই দেখবো তখনই তোমরা মার শুরু করবা, বলেন তো ওই ব্যক্তির পক্ষে থাকা সম্ভব হবে? হবে না। তাই যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল তিনি চলে গেলেন মক্কার এক সাইডে, এক প্রান্তে, যে তিনি বসবাস করতে লাগলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন তার 5 বছর পূর্বে তিনি মৃত্যুবরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার দাফন করা হয়েছিল হেরা পর্বত গুহার কাছাকাছি জায়গায় তাকে দাফন করা হয়েছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ে উঠছেন, ছোট থেকে লালিত পালিত হচ্ছেন এমন এক পরিবারে, যে পরিবারটা মূর্তির যে পরিবারের জনগণ অপছন্দ করত, ঘৃণা করত, খুবই কুদৃষ্টি দিয়ে তারা দেখত যে যারাই কুরাইশদের অভ্যাসের বিরোধিতা করে, কুরাইশদের অভ্যাসের বিপরীতে একটা আকীদা পোষণ করে বের হতো, তার ব্যাপারে তারা অত্যন্ত হিংসাত্মক মনোভাব রাখত এবং তার সাথে যুদ্ধ ঘোষণা করত। ওই ব্যক্তির সাথে যুদ্ধ করত যে ব্যক্তি তার দিনকে কুরাইশদের এই আকীদা চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন ঘটানোর চেষ্টা করত, তাদেরকেও তারা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করত। যদি ওই ব্যক্তির ধর্মটা হতো সত্য, সে সত্য দিন মানতে চাচ্ছে, তারপরও তারা ঘৃণার চোখে দেখত। এটাই ছিল তৎকালীন সময়ের আসাবিয়াত, গোত্রপ্রীতি বা
আন্তরিকতা, গোত্রের প্রতি যে আন্তরিকতা, এটা ছিল তৎকালীন সময় জাহিলি যুগের অভ্যাস। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা খাত্তাব, তিনি ছিলেন একজন সুদর্শন এবং শক্তিশালী পুরুষ, যিনি তার সন্তানকে লালন পালন করেছেন সত্যের উপরে। মানে ওই সময়ে জাহিলি যুগের আকীদা বিশ্বাসে তিনি তার সন্তানকে গড়ে তুলছেন। তাই তিনি তার সন্তানকে খুব কঠোর এবং সত্য ঘটনার উপরে গড়ে তোলার, মানে সত্য ইতিহাস, জাহিলি যুগের মূর্তির ব্যাপারে সঠিক ইতিহাসের উপরে তার সন্তানকে তিনি গড়ে তুলছেন, লালন পালন করছেন। ওরাব্বাহু আলাল ফুরুসিয়া, এবং তাকে সামরিক প্রশিক্ষণ, অস্ত্র বাহিনী, কিভাবে অস্ত্র যুদ্ধে করতে হয় ঘোড়ার উপর সওয়ারি হয়ে, এই সামরিক প্রশিক্ষণ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার থেকে নিচ্ছেন। আর কিভাবে শত্রুর সাথে সাক্ষাৎ করতে হয়, শত্রুর সাথে আক্রমণ করার ক্ষেত্রে কোনো প্রকার যেন কাপুরুষতা, ভীতু, ভয় যেন তাকে পেয়ে না বসে, এরকম সাহসিকতার সাথে তার সন্তানকে তিনি গড়ে তুলছেন। আর বানি আদি গোত্র, তারা ছিল কি কুরাইশদের মাঝে বিচার বিশ্লেষণ ফাইসলা করার জন্য, এক কথায় তারা ছিলেন বিচারক, বিভিন্ন বিষয়ে হুকুম জারি করার দায়িত্ব ছিল এই আদি গোত্রের, তথা উমর ইবনুল খাত্তাবের গোত্রের ছিল এই দায়িত্বটা জাহিলি যুগের কোনো একটা বিষয়ে। আর জাহিলি যুগের মধ্যে এরাই ছিল, আদি গোত্রটা ছিল জাহিলি যুগের মধ্যে যারা মোটামুটি ইনসাফগার, মোটামুটি ন্যায়পরায়ণ ছিল, তারা ছিল এই আদি গোত্রের লোকই। যদিও তারা মূর্তির পূজা করত, কিন্তু তাদের মাঝে ন্যায়পরায়ণতা ছিল। তো এভাবেই তারা প্রসিদ্ধতা লাভ করেছিল সেফারা, দূতের কাজ করতে। যেমন এক সময় কিন্তু চিঠির কাজ করত দূত, এখান থেকে মানুষকে একটা চিঠি দিয়ে অপর প্রান্তে পাঠানো হতো, তিনি যে ওই বাদশার কাছে এই চিঠিগুলো পাঠ করতেন। আজকের সমাজের মতো না যে এখানে চিঠি পোস্ট করলেন ওখানে তার হাতে পৌঁছে গেলে, এমনটি তৎকালীন ব্যবস্থাপনা ছিল না, যার কারণে একজনকে পাঠানো হতো, এটা নিয়ে তুমি অমুক জায়গায় যাও, সে জায়গায় গিয়ে তাকে এই কথাগুলো বলো। তো এই দূতের কাজ করতেও আদি গোত্র প্রসিদ্ধতা লাভ করেছিলেন, যার কারণে কুরাইশগণ কোনো দূত প্রেরণ করতে চাইলে তারা লোক নির্বাচন করতেন আদি গোত্র থেকে, কারণ এদের মাঝে এই দূতের কাজ করার পারদর্শিতা রয়েছে, এই জন্য তারা আদি গোত্র থেকে জনগণ নির্বাচন করতেন। আর অপরপক্ষে আদি গোত্ররা আরো প্রসিদ্ধতা লাভ করেছিল যুদ্ধের ময়দানে প্রবেশ করতে। তারা কোনো প্রকারের ভীরু হতেন না, ভয় পেতেন না, তারা সাহসিকতার সাথে যুদ্ধে প্রবেশ করতে পারতেন। তাদের এই সাহসিকতা, এই সাহস, পালোয়ান ছিলেন তারা। তাই ওয়ালাহুম হালফুন শাহির, আর এই আদি গোত্রের একটা প্রসিদ্ধ হলফ ছিল, শপথ ছিল কি, যেটাকে নামকরণ করা হয়েছে লাআকাতুদ দাম। লাআকাতুদ দাম মানে রক্ত পিপাসু। যুদ্ধের ময়দান তারা এমন ভাবে ঝাঁপিয়ে পড়তো যে তারা যুদ্ধে অপরকে পরাজিত না করা পর্যন্ত তাদের এই নেশানা থামতো না, তাদের এই আগ্রহ তা থেমে যেত না। এই জন্য তাদেরকে বলা হয় রক্ত পিপাসু। তারা আরো কাজ করতো এভাবে। তারা কি করত, ওই যুদ্ধের ময়দানে পশু জবাই করত, জবাই করার পরে পশুর রক্তে তাদের দুই হাতকে রঙিন করত। রঙিন করার পর রক্ত তারা হাতে নিয়ে তারা বলতো কি, যেভাবে জাহেলি যুগের মানুষেরা করতো ঠিক সেভাবে তারা করতো কি, তারা যুদ্ধের ময়দানে অটল থাকার উপরে আরো শপথ করত। এমনিতে তো তারা পিছুপা হতো না, তারপর আবার পশু জবাই করে সেখানে হাত রঙিন করে বলতো যে এই আমরা হলফ করলাম, যতদিন পর্যন্ত না তাদেরকে পরাস্ত না করতে পারছি আমরা এই স্থান ত্যাগ করব না। এভাবে আদিগোত্রের লোকেরা এগুলো করত এবং তারা অত্যাচারের বিরুদ্ধে, যারা অত্যাচার করতো তাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতো। আদিগোত্রের লোক খুবই অপছন্দ করতো অত্যাচার করাকে, আর মাজলুম নির্যাতিত ব্যক্তিদেরকে তারা সহযোগিতা করতেন। এই একটা গোত্রের মধ্যে এটা গেল উমর রাদিয়াল্লাহু তাআলা এক সাইড। অপর পক্ষে উমর রাদিয়াল্লাহু তাআলা, এটা ছিল পিতার দিক থেকে সাহসিকতা। উমর ছিলেন সাহসী, পিতার সাহসী সন্তান। অপর পক্ষে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হিনতামা ছিল হিনতামা বিনতে হিশাম ইবনুল মুগীরা। আর এই যে হিশাম ইবনুল মুগীরা, ইনি ছিলেন তৎকালীন জাহিলি যুগের কুরাইশদের যুদ্ধ পরিচালনা করার নেতা। তাহলে একজন বীর পালোয়ানের পুত্র, আবার অপরপক্ষে একজন বীর পালোয়ানের নাতি। হিশাম ইবনে উরওয়ার নাতি হলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতা যেমন
খুব শক্তিশালী একজন বীর পুরুষ, তার নানাও একজন শক্তিশালী বীর পুরুষ। কুরাইশদের যুদ্ধের পরিচালনা করতেন তিনি, আর তিনি শত্রুর বিরুদ্ধে এভাবে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ পরিচালনা করতেন। এভাবেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসী পরিবার থেকে বের হলেন। সাহসী পরিবার, ইনসাফ পরিবার, শক্তিশালী এবং গোত্রপ্রীতি করে, মানে গোত্রের প্রতি আন্তরিকভাবে আন্তরিকতা করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ে উঠতে লাগলেন, বেড়ে উঠতে লাগলেন। সে সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দ্বীনের প্রতি এভাবে বাড়তে 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 উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের প্রতি একটা আন্তরিকতা হয়ে যায়। যেমন ধরেন আমার আপনার সমাজে যারা কোরআন ও সুন্নাহর অনুগামী নয়, যারা ছোট অবস্থা থেকে জেনে আসছে এই কাজটা করতে হবে, যেটা কোরআন হাদিসের সাথে মিলুক চায় না মিলুক, এখন আজ একবিংশ শতাব্দীর প্রান্তধারায় উপনীত হয়ে কোরআন ও সুন্নাহর নির্যাসে বিশুদ্ধ হাদিসগুলি এবং বিশুদ্ধ তাফসির যদি তাদের সামনে তুলে ধরে বলা হয় আপনি যেটা করছেন এটা আসলে সঠিক নয়, তখন কিন্তু তার আকীদা, বিশ্বাস, তার যে ছোট থেকে বেড়ে ওঠা এর সম্পূর্ণ বিপরীত, যার কারণে সে কিন্তু হঠাৎ বা তাৎক্ষণিকভাবে এটার বিরোধিতা করে থাকে যে না, এতদিন থেকে করে আসছে, এটা কিভাবে মিথ্যা হতে পারে, এতদিন থেকে আমরা করছি, আমাদের অভ্যাসই তো হলো এটা, আমার বাপ দাদা, আমার বাবা করেছেন, তার বাবা করেছেন, তার বাবা করেছেন, এভাবে আমরা ধারাবাহিকভাবে করে আসছি, আর এটা তো আমরা সচক্ষে প্রত্যক্ষ করছি, আর আজ হঠাৎ করে তোমরা এটা বলবে, আর আমরা এটা কিভাবে মেনে নিতে পারি? এটা কিন্তু মানুষের স্বভাবগত একটা অভ্যাস। বাস্তবতায় আপনি মিলিয়ে নিন। কারণ জনগণ যদি একবার একটা জিনিসে অভ্যস্ত হয়ে যায় আর সেটাকে ধর্ম বলেই জানে, তবে জনগণ সেটা আর ছাড়তে চায় না, যে এটা তো ধর্মই, ধর্ম না হলে আমরা এতদিন থেকে করলাম কি, বেকার নাকি, আমরা বেকার মানলাম এগুলা। এটা তৎকালীন সময়ে জাহিলি যুগের উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের মাঝেও ছিল। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি গোত্রের প্রতি, জাতির প্রতি আন্তরিকভাবে গড়ে তোলা হলো। যখন তিনি যুবকে পরিণত হলেন তখন গোত্রের প্রতি তার যে একটা আকর্ষণ, যে একটা টান, কঠিন টান হলো গোত্রের প্রতি। আর তিনি দায়িত্ব পালন করতেন, সেফারার, দূতের কাজ করতেন তিনি, কারণ তিনি গোত্রের প্রতি আন্তরিকতা দেখে, তার ন্যায়নিষ্ঠা এবং তার জ্ঞান দেখে জনগণ, তৎকালীন সময়ে মুশরিকেরাও তাকে দূতের কাজে নির্বাচন করেছিলেন। এদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ব করতেন তার গোত্রের পক্ষ থেকে যে আমরাই হলাম শ্রেষ্ঠ, ধর্মের দিক দিয়ে মানে নির্যাতন নিপীড়ন এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরাই শ্রেষ্ঠ। তিনি গোত্রকে নিয়ে গর্ব করতেন এবং তাদের বিরুদ্ধে কেউ যদি দাঁড়াতো তার বিরুদ্ধে তিনি প্রতিহত করতেন, তিনি বীর বিক্রমে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতেন। তাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন এই কুরাইশদের মাঝে খুবই শক্তিশালী পুরুষ হিসেবে পরিচিত হয়ে গেল, যার কারণে তার ন্যায়প্রণতা এবং দ্বীনের প্রতি তার আন্তরিকতা, গোত্রের প্রতি তার মহাব্বত, ভালোবাসা, এটা সকলের নিকটে প্রসিদ্ধতা লাভ করলো। আর এভাবেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে ইসলামের প্রতি কঠিন থেকে কঠিনতর বিদ্বেষী হয়ে বেড়ে উঠলেন। কারণ গোত্রপ্রীতি হয়ে, গোত্রের আন্তরিকতার প্রতি তিনি লালিত পালিত হয়ে মূর্তির প্রতি তার যে ধারণা ছিল, এই ধারণার কারণে তার পিতা তাকে ছোট থেকে যেভাবে গড়ে তুলেছেন সেভাবেই গড়ে উঠে তিনি ইসলাম বিদ্বেষী হয়ে গড়ে উঠলেন। এবার আসুন, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব হওয়ার পিছনে যে কারণ ছিল সেটা হলো এটাই, যে তার পিতা ছিল মূর্তির একজন রক্ষক, তার পিতার পরিবারে মূর্তিকে সম্মান করা হতো। যখনই মেলার ময়দান হতো তখন তার পিতার পরিবারে সবাই আসতো, এসে ওইখানেই তারা মূর্তি পূজা করত। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা মূর্তির পূজা করতে, মূর্তির গুণগান গাইতে বা এই গোত্রপ্রীতির প্রতি তার অনেক আগ্রহ, আকর্ষণের সৃষ্টি হয়, যার ফলে ইসলামের প্রতি তার এত অনীহা আর ইসলামের প্রতি তার এত বিদ্বেষ। এবার আসুন ওমর এবং ইসলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইসলামের সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আন্তরিকতার সৃষ্টি, তো উমর এবং ইসলাম সংক্রান্ত আলোচনা ইতিপূর্বে আমরা আপনাদেরকে বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 13 বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আন্তরিকতা ছিল, এই আন্তরিকতা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তেমন ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার মাঝে বয়সের ফারাক ছিল 13 বছরের। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাঝে 13 বছরের ডিস্টেন্স, পার্থক্য ছিল। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বছর জন্ম লাভ করেন যে বছর মানে ফিলের
হস্তি বাহিনী যে বছর কাবা ঘর ধ্বংস করার জন্য আব্রাহা লিঙ্কন বা আব্রাহাম, এই যে আব্রাহাম বাদশাহ যে সময় তার হস্তি বাহিনী নিয়ে সে কাবা গৃহ ধ্বংস করতে চেয়েছিল, সেই সময়ের 15 বা 13 বছর পরে, তার 13 বছরের মাথায় যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 13 বছর পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। এই দৃষ্টিকোণ থেকে দুইজনই মক্কার সুপ্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রসিদ্ধ ব্যক্তিত্ব, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু তার মাঝে আর রাসূলের মাঝে কোনো বন্ধুত্ব ছিল না। দুইজনই কিন্তু একজন মানে পরিচিত ব্যক্তিত্ব, কিন্তু তার মাঝে রাসূলের মাঝে কোনো সম্পর্ক ছিল না। আর তিনি সম্মানিত হয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দয়াময় আল্লাহর কাছে কায়মুন বাক্যে প্রার্থনা করেছিলেন, আল্লাহুম্মা আইজাল ইসলাম বি উমর ইবনুল খাত্তাব, দয়াময় আল্লাহ তুমি ইসলামকে আরো শক্তিশালী করো, ইসলামের ইজ্জত, ইসলামের ক্ষমতা, ইসলামকে আরো শক্তিশালী করো, ইসলামকে সম্মানিত করো ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন ওমরের জন্য। আল্লাহ নবীর দোয়া, আল্লাহু আকবার, কারেন্টের মতো কাজ হয়েছে। পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছত্র ছায়ায় এসে এমন একজন ব্যক্তিত্ব হলেন যিনি কাফের, বেদিন, কোনো প্রকার কুফরের সাথে, শিরকের সাথে তার কোনোদিন আপোষ হয়নি, বরঞ্চ তিনি এই ইসলাম গ্রহণ করার পরে তার উপরে নির্যাতন, নিপীড়ন এসেছে। এটা ছিল ইসলাম এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার পূর্বক্ষণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার যেমন বন্ধুত্ব ছিল না, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে তিনি ইসলামের নিকটবর্তী হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। এখন আসুন যে কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিপক্ষে এভাবে অবস্থান গ্রহণ করাটা, বা ইসলাম গ্রহণ করার পূর্বে মুসলমানদের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে তার অবস্থানটা কেমন ছিল, তিনি কেমন ভূমিকা পালন করতেন, তার শক্তিটা আমরা বলছিলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বে খুবই হিংস্র প্রকৃতির ছিলেন। যেমন হায়েনা একটা হিংস্র প্রাণী, যেমন কোনো সাধারণ প্রাণীকে বা হরিণকে দেখলে ঝাঁপিয়ে পড়ে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তেমন হিংসাত্মক ছিলেন, তেমন হিংস্র প্রয়ণ ছিলেন ইসলাম গ্রহণ করার পূর্বে ইসলামের প্রতি এবং ইসলামের যারা দীক্ষিত হয়েছেন, যারা প্রবেশ করেছেন তাদের প্রতি। আসুন, একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থানটা ছিল ইসলাম গ্রহণ করার পূর্বে এরকম কঠিন অবস্থান। অধিকাংশ তার মানুষের মাঝে ফাকান আকসারুন নাস আদাওয়াতাল লিদীনিল্লাহি ওয়া ক্বাবলা ইসলামিহি, ইসলাম গ্রহণ করার পূর্বে তার শত্রুতা ছিল ইসলাম ধর্মের প্রতি প্রবল শত্রুতা ছিল তার। ফাস্তারাকা ফি তা'যীমি বা'দিল মুসলিমিনা আল্লাযীনা দাখালু ফি দীনিল্লাহি মিন বানি আদিয়্যিন। আদি গোত্র হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র। এই গোত্রের মধ্যে যারাই ইসলাম গ্রহণ করত তাদের প্রতি তিনি শাস্তি প্রয়োগ করতেন। এমন শাস্তি, বিশেষ করে যদি চাকর, আদি গোত্রের কোনো কর্মচারী, কোনো গোলাম যদি ইসলাম গ্রহণ করত তবে তার নির্যাতনের শেষ থাকতো না। ফাকাদ আসলামাত জারিয়াতুন লিবানি মুআম্মালিন ওয়া হুয়া ইহদা আশাইর বানি আদিয়্যিন। বানি মুআম্মাল আদি গোত্রের একটা গোত্র, শাখা গোত্র। এই গোত্রের একটা দাসী সে ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার ফলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রহার করতে শুরু করেন, মারতে লাগেন। আর এত ব্যাপক প্রহার করতেন যে, এত প্রবলভাবে তাকে আঘাত করতেন, মারতেন তো মারতেনই, থামতেন না, যতক্ষণ পর্যন্ত না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্লান্ত হয়ে না পড়তেন। যেমন আমার আপনার সমাজেও আছে, যদি কারোর সাথে কারো কঠিন শত্রুতা হয় তবে তাকে মারতে মারতে যতক্ষণ পর্যন্ত না সে ক্লান্ত না হয় ততক্ষণ মারতেই থাকে। এমনকি রাগ থামার পরে সে আবার তার উপরে 2-4টা কিল ঘুষি দেওয়া শুরু করে। যদি মারাও যায়, অনেকে মরে যাওয়ার পরেও রাগ না থামাতে পেরে তারপরে মরার পরে লাশকে 2-3টা ঘুষি দিয়ে থাকে, এরকম হয়। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারতেই থাকতেন, বেত্রাঘাত করতেই থাকতেন যতক্ষণ পর্যন্ত না তার ক্লান্তি না আসতো। এভাবে তিনি প্রহার করতেই লাগলেন। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে সে সময় কেউ বাঁচতে পারতো না। যারা ইসলাম গ্রহণ করত
তারাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাস্তির সম্মুখীন হতো। তবে সে ব্যতীত যাকে সিদ্দিকে আকবর, আল্লাহু আকবার, রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে নিয়ে আজাদ করে দিতেন, সে ব্যতীত বাকি সবাইকেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাস্তির সম্মুখীন হতে হতো। উমর এত হিংস্র পরায়ণ ছিলেন, এত ক্রোধ ছিল তার ইসলামের প্রতি এবং মুসলমানদের প্রতি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই ইসলামের প্রতি এবং মুসলমানদের প্রতি বিদ্বেষী হয়ে গড়ে উঠছেন। আর এখানে একটা প্রশ্ন হলো যে এত কিছু হওয়ার পরও উমর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ইসলামের নিকটবর্তী, আল্লাহ নবী যেহেতু তার জন্য দোয়া করেছেনই, তাহলে তার ইসলাম গ্রহণ করতে এত দেরি হলো কেন? লিমাযা তাআখারা ইসলাম উমর ওয়া লিমাযা কাইয়াল ইসলাম, যে উমর রাদিয়াল্লাহু তাআলা কেন ইসলাম গ্রহণ করতে বিলম্ব করলেন এবং কেনই বা ইসলামের প্রতি তার এত অনীহা, কেন তার এত ইনকার, এত অপছন্দ, কারণটা কি? তখন বলছে, আমরা পূর্বেই কিন্তু আলোচনা পেশ করেছি, উমর রাদিয়াল্লাহু তাআলা এমন এক পরিবার থেকে জন্ম লাভ করেছেন বা এমন এক পরিবেশে তিনি বেড়ে উঠেছেন যেখানে খালি এই ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি হিংসা আর হিংসা। তখন কিন্তু এতটা ছিল না, মানে তখন ছিল কি তার নিজের গোত্রের প্রতি আন্তরিক করে গড়ে তোলা হয়েছে। এজন্য তিনি ইসলাম গ্রহণ করতে দেরি করেছেন, বিলম্ব করেছেন। কারণ আদি গোত্র তারা মূর্তির সম্মান করত এবং কুরাইশদের অভ্যাস মতো তারা তাদের সম্মান করা ছিল তাদের অভ্যাস, আর তারা গোত্রপ্রীতি করত। বিশেষ করে তার পিতা খাত্তাব তার সন্তানকে এর উপরেই, উমর ইবনুল খাত্তাবকে এরই ভিত্তিতে বেড়ে তুলেছেন বা গড়ে তুলেছেন, যার ফলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করতে বিলম্ব করেছেন। একদিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাস অনুপাতে মদ পান করার জন্য তিনি সারিবা ওমর হাদিল আদাত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভ্যাসগুলো পান করেছিলেন। জাহিলি যুগে আদি পরিবার, আদি সম্প্রদায়ের যে অভ্যাস ছিল সেগুলি তিনি তার অভ্যাসে পরিণত করেছিলেন। এই অভ্যাস তার ভিতরেও প্রবেশ করার কারণে নাজার ওমর ইলাল ইসলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দিকে তাকালেন, দেখতে পেলেন আন্নাহু ফিকরাতুন জাদীদা, এটা হলো একটা নতুন ফিরকা। কারণ আপনি দেখুন, যেমন আমি আপনাদের বলছিলাম, যদি কেউ যদি ছোট থেকেই জানে এটা ধর্ম, আমার পিতাও ধর্ম হিসেবে মেনেছে, আমার দাদা মেনেছে, আমার দাদার দাদা মেনেছে, এখন আমি মানতেছি। এখন যদি বলা হয় যে ভাই আপনার এই কথাটা সঠিক নয়, আপনি যেটা জানছেন এটা আপনার গোত্রপ্রীতি, আপনার গোত্রের টানে কথা বলছেন। আর যদি সমাজে কথাগুলো তুলে ধরা হয় যে আপনি এভাবে চলতে পারেন না, বাপ দাদা কি করলো না করলো এই কথা মেনে আপনি ইসলাম মানতে পারেন না, ইসলাম বাপ দাদার ধর্মে চলে না, এ কথা যদি বলা হয়, তবে বলবে যে হ্যাঁ এতদিন ধরে আমরা ধর্ম জেনেই করে আসছি। কারণ দেখেন, আমরা যারা জানি সেটা কিন্তু ধর্ম বলেই জানি, কারণ এটা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমরা তালাশ করি নাই, কিন্তু ধর্ম বলেই কিন্তু আমরা জানি। আর ধর্ম বলে জানি বলেই কেউ যখন সঠিক সহি কথাটা বলেন, তখন সেটা আমরা তাৎক্ষণিকভাবে মেনে নিতে পারি না, বরং আমরা তার বিরোধিতা করি, তার পিছনে উঠে পড়ে লাগে। বরং আবার যারা উঠে পড়ে লাগেন তারাই কিন্তু তাড়াতাড়ি হেদায়েত প্রাপ্ত হন। তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দৃষ্টি দিয়ে দেখলেন, আজকে সমাজেও যদি কেউ দেখতে চায় যে তার পিতামাতা বা তার 14 পুরুষ যে ধর্মের উপরে চলেছে, আর বর্তমান কোরআন সুন্নাহর দিকে যদি তাকাই, তবে তার কিন্তু যদি ওই গোত্রপ্রীতি থাকে, তার পিতামাতার প্রতি বা তার বংশের প্রতি যদি তার আন্তরিকতা থাকে, তাহলে কিন্তু সে এই কোরআন সুন্নাহ মোতাবেক যারা অনুসরণ করছে তাদের প্রতি একটি হিংসাত্মক মনোভাব হবে, তাদের প্রতি একটু অনীহা তার আসবে। এটা একটা নতুন ফেরকা, এতদিন ছিল না, এখন জারি হয়েছে, এটা তার মনেও জাগবে, এটা স্বাভাবিক। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের দিকে তাকালেন, তাকিয়ে দেখতে পেলেন যে আন্নাহু ফিরকাতুন জাদীদা, এটা হলো একটা নতুন ফেরকা। বাইনান তাফাররাকা বাইনান নাসি, এটা মানুষের মাঝে পার্থক্য সৃষ্টি করে দিচ্ছে। যে ধর্মের উপর মানুষ ছিল, যে মূর্তির তারা পূজা করত, এই ধর্ম আসার পরে, নতুন ফেরকা আসার পরে জনগণ মূর্তির পূজা থেকে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে নিতে লাগলো। এটা তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা চেতনা ধারণা, আমার আপনার সমাজেও হতে পারে, বিষয়টা হবে না এমন কিন্তু না। যখন আপনি বলবেন যে ভাই আমি তো কোরআন সুন্নাহ মানি, কোরআন এবং সহিহ সুন্নাহ আমাকে যেদিকে যেতে বলে আমি সেদিকেই চলি, তখন বলে হ্যাঁ বুঝেছি, এখন তোমরা একটা নতুন ফিরকা জারি করছো, নতুন একটা দল আবিষ্কার করতে চাচ্ছ, তোমরা আর বাপদাদা ধর্ম মানতে চাচ্ছ না, এরকম করে হতে পারে।
তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এই ধর্মটা মানুষের মাঝে পার্থক্য করে দিচ্ছে, জনগণকে আলাদা করে দিচ্ছে। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব তাড়াতাড়ি করতেন, তড়িঘড়ি করতেন জনগণকে, যেমন এই ধর্মটা যখন আসলো নতুন ধর্ম তিনি মনে করছেন, আর তিনি দেখতে পেলেন যে ব্যক্তিকে ত্বরান্বিত করে, ব্যক্তিকে অগ্রগামী করে দেয় আকীদা, তার বিশ্বাস, যে ধর্মের উপরে, যে অভ্যাসের উপরে সে ছিল, সেই আকীদা, সেই চিন্তা চেতনা সম্পূর্ণ বিপরীতে পরিণত করে দেয় একজন ব্যক্তিকে। কেউ যদি কোরআন সুন্নাহ মানে তবে সে আর বাপদাদা ধর্মের দিকে ফিরে যাবে না, বরং তার বিরোধিতাই করবে, এটাই স্বাভাবিক। তো উমর রাদিয়াল্লাহু তাআলা এগুলো দেখলেন, যেটা ইসলামের মৌলিকত্ব ছিল না, যেটা ইসলামের মৌলিকত্ব ছিল না, এটা উমর রাদিয়াল্লাহু তাআলা জানতো না যে এই যে নতুন ধর্ম এটা আসলে যে সঠিক, এটা তিনি বুঝতেন না, কারণ তার তো সেইভাবে গড়ে তোলা হয়নি। তাই উমর রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞ ছিলেন, এজন্য ইসলামের নিকটবর্তী হতে পারেননি। তিনি ইসলামের নিকটবর্তীও হননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কোনোদিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তীও হননি, যার কারণে তার ইসলাম গ্রহণ করাটা দেরি, যার কারণে তিনি ইসলাম গ্রহণ করতে বিলম্ব করেছেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করাটা খুবই বিলম্ব হয়েছিল। আর যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তখন ইমানদারদের মাঝে, যারা ইমানের বলে বলিয়ান ছিলেন, তাদের মধ্যে শক্তিশালী ইমানদার যিনি ছিলেন, তিনি ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণ করার পর এই যে কুফরিতে তিনি লিপ্ত ছিলেন, এই কুফরির প্রতি, মূর্তির প্রতি তার যে যেমনিভাবে তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে হিংসাত্মক মনোভাব ছিল, হিংস্র প্রকৃতির ছিলেন মুসলমানদের প্রতি, ইসলাম গ্রহণ করার পর সম্পূর্ণ চেঞ্জ। ইসলাম গ্রহণ করার পর কাফেরদের প্রতি, শিরকের প্রতি, মূর্তির প্রতি তিনি ছিলেন একজন হায়না, তিনি ছিলেন একজন হিংস্র মানব, তিনি ছিলেন একজন রক্ত পিপাসু মানব। ইসলাম গ্রহণ করার পর কুফরির প্রতি, আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দেখতে পেতেন যে কারো প্রতি অত্যাচার করা হচ্ছে, বা উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এগিয়ে যেতেন, যে লাকাদ নাহা, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ যখন করলেন, তখন দিনের পর দিন, একের পর এক মুসলমানদের থেকে অত্যাচারের অন্ধকার, মুসলমানদেরকে ঘন কালো অন্ধকারের মতো বিপদ, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হতো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর দিনের পর দিন সেটা সরে যেতে লাগলো। আর মক্কায় তৎকালীন সময়ে এমন কোন দিন ছিল না যেদিন পূর্ব দিগন্তে সূর্য উদিত হতো আর কোন অত্যাচারী, নির্যাতন, নিপীড়নের স্বীকৃতিপ্রাপ্ত এমন কোন মুসলমানের আর্তনাদ ভেসে আসতো না, এমন কোন দিন মক্কায় সে সময় পার হতো না। যেদিনই আসতো সেই দিনই কোনো না কোনো মুসলমান নির্যাতন, নির্যাতিত, নিষ্পেষিত হতো। এরই মধ্যে তারা শাস্তি ভোগ করতেন। এরই পরিপ্রেক্ষিতে একদিন, যেমন যারা শাস্তি ভোগ করেছিলেন, ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম, বেলাল, আল্লাহু আকবার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির এবং সুমাইয়া, আম্মারের স্ত্রী, তেনারা কঠিনভাবে সে সময় নির্যাতিত হয়েছিলেন। একদিন যখন মুসলমানদেরকে হিজরত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ব্যক্ত করালেন যে তাদেরকে হাবশায় হিজরতের অনুমতি দেওয়া হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবিসিনিয়ায় হিজরতের অনুমতি দিলেন। এই শাস্তি ভোগ করার পর যখন মুসলমানেরা কঠিনভাবে শাস্তি ভোগ করলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সদাই হলো, আল্লাহ তাদের প্রতি রহমান হলেন, মেহেরবান করলেন, দয়া পরবশত হলেন, যার ফলে তিনি মক্কা থেকে হিজরত করার অনুমতি দিলেন। তো উম্মে আব্দুল্লাহ বিনতে আবি হাসমা, ইনি যারা হাবশাতে সে সময় আবিসিনিয়ায় যারা হিজরত করছিলেন তাদের মধ্যে একজন ব্যক্তিত্ব ছিলেন। তার স্বামীর সাথে তিনি হিজরত করছেন আবিসিনিয়ায়, মুসলমান কিন্তু দুইজনই। এই হিজরত, তার স্বামীর নাম ছিল আমের, আর উম্মে আব্দুল্লাহ বলতে সুমাইয়া। ইনারা যখন হিজরত করে মদিনার মানে আবিসিনিয়ার দিকে যাচ্ছেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখতে পেলেন যে এই মহিলা হিজরতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। যে মহিলাকে এবং তার স্বামীকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বে কঠিন শাস্তি দিয়েছেন, কঠিন বেত্রাঘাত করেছেন। তাই উমর রাদিয়াল্লাহু তাআলা উম্মে আব্দুল্লাহকে লক্ষ্য করে বলছেন, ইলাইনা ইয়া উম্মা আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর মা,
তুমি কোথায় যাবে, কোথায় যাওয়ার ইচ্ছা করেছো তুমি? তখন বললেন যে, আর জিজ্ঞেস করলেন, ইলা আইনা ইয়া উম্মা আব্দুল্লাহ, তোমার স্বামী সে কোথায়? আহুয়া রাহিল, তোমার স্বামীও কি তোমার সাথে ভ্রমণ করবে? সেও কি আবিসিনিয়ায় হিজরত করবে? উম্মে আব্দুল্লাহ বলছেন, কালাত নাম, হ্যাঁ, আল্লাহি লানুখরিজান্না ফি আরদিল্লাহি লাকাদ আদাইতুমুনা ওয়া কাহহারতুমুনা হাত্তা ইয়াজআল্লাহু লানা ফারজান, যে আল্লাহর শপথ, অবশ্যই আমরা আল্লাহর জমিনে বেরিয়ে পড়ব, কারণ ইতিপূর্বে তোমরা আমাদেরকে কঠিন কষ্ট দিয়েছো, কঠিন শাস্তি দিয়েছো, তোমাদের জোর করেছো, বাধ্য করেছো, জোরপূর্বক তোমরা আমাদেরকে দিয়ে অন্যায় কাজ করিয়েছো, আমাদেরকে বাধ্য করেছো এরকম অন্যায় কাজ করতে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা আনন্দের বিষয়, আরামদায়ক স্থানের ব্যবস্থা করেছেন, আমরা সেদিকেই বের হয়ে যাব। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, সাহিবাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের সাথী হন, আল্লাহ যেন তোমাদের সহায়তা করেন। অরক্কা লাহা, আর ওই উম্মে আব্দুল্লাহর প্রতি তিনি অত্যন্ত নরম হয়ে গেলেন, কোমলতা দেখালেন। ও হাজিনা মিন আজলিহা, আর তাদের যে তিনি ইতিপূর্বে প্রহার করেছেন এ কারণে তিনি খুবই ব্যথিত হলেন, চিন্তিত হলেন, খুব ভারাক্রান্ত হৃদয়ে তাকে বললেন। ফালাম্মা জা যাওজুহা আমির, যখন উম্মে আব্দুল্লাহ তার স্বামী যখন আবু আব্দুল্লাহ যখন আসলো, তখন তিনি তার স্বামীকে লক্ষ্য করে বলছেন, তার স্বামী ছিল আমির, তাকে বলছেন, ইয়া আবা আব্দুল্লাহ রাউ রাআইতা উমর রাক্কাতলানা, তুমি যদি উমর ইবনুল খাত্তাবকে আজকে দেখতে, সে আমাদের প্রতি কঠিন কোমল হয়েছে, কোমলতা দেখিয়েছে, তার দয়াত্মতা দেখে আমার খুবই আনন্দ লেগেছে। এরকম একজন ব্যক্তিত্ব, যে এমন কঠোর মেজাজের অধিকারী, তিনি আমাদের প্রতি নরম হয়ে গেলেন। তাই বলছেন, তুমি যদি আজকে উমরের নমনীয়তা দেখতে, ও হাজিনা আলাইনা হাজিনাহু আলাইনা, আমাদের প্রতি তার চিন্তিত হওয়া, তার ব্যতীত হওয়ার ঘটনা যদি তুমি আজ প্রত্যক্ষ করতে, তবে তুমি বুঝতে যে উমর অচিরেই ইসলাম গ্রহণ করবে। এটা তিনি মনে মনে কামনা করছেন। তখন আবু আব্দুল্লাহ বলছে, তুমি কি লালায়িত করো, তুমি কি আশা রাখো, তুমি কি মনে করো ইসলামা উমর, যে উমর ইসলাম গ্রহণ করবে, উমরের ইসলাম গ্রহণ করার ব্যাপারে তুমি কি আশাবোধ করো? তখন তিনি বলছেন, কালাত নাম, তিনি বললেন যে হ্যাঁ, আমি তো সেরকমই মনে করছি। যেহেতু তিনি নরম হয়েছেন, কারণ তিনি ইচ্ছা করলে আমাদের তখনও শাস্তি দিতে পারতেন, তা না করে তিনি আমাদের প্রতি সহানুভূতিতা বা আমাদের প্রতি তার দোয়া বের হয়েছে, তাহলে নিশ্চয়ই তার মনে কিছু না কিছু প্রবেশ করেছে। অতএব আমি আশা করি তিনি ইসলাম গ্রহণ করবেন। স্বামী স্ত্রীর পরস্পরের আলাপ। তখন স্বামী বলতেছেন, দেখো বিবি, তুমি যে কথা বলেছো এটা কোনোদিন সম্ভবপর নয়, এটা আদৌ সম্ভব নয়। কারণ কি? লা ইসলিমু উমর, উমর ইসলাম গ্রহণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না খাত্তাবের গাধা ইসলাম গ্রহণ না করে, ততক্ষণ পর্যন্ত ইসলাম উমর গ্রহণ করতে পারে না। উমরের ব্যাপারে মানুষ এতটাই নিরাশ হয়ে গিয়েছিলেন, এতটাই মানুষের হতাশা যে উমরের মতো মানুষ ইসলাম গ্রহণ করবে, এটা অসম্ভব। যেমন আমাদের সমাজে যদি বলা হয় কোনো ব্যক্তির ব্যাপারে, আর অমুক ব্যক্তি না, তার এই অভ্যাসটা ছিল, সে ত্যাগ করেছে, হ্যাঁ রাখো আপনি আপনার কথা, ওর মতো মানুষ এই অভ্যাস ছাড়তে পারে না, তার পক্ষে সম্ভবই না, এরকম মনে হতে পারে। মানুষ এমনভাবে নিরাশ হয়ে গিয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার ব্যাপারে। তো একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা করছিলেন যে তাইমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইসলামা উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার ব্যাপারে, ফি ইসলামি উমর, উমরের ইসলাম গ্রহণ করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা বোধ করতেন, কামনা করতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জানতেন সেটা সাধারণ মানব জানতো না। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একবার ইসলাম গ্রহণ করেন, তবে তিনি ইসলাম গ্রহণ করার পরে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন যারা শিরকের প্রতি, মুশরিকদের প্রতি কঠিন বিদ্বেষী, তাদের মধ্যে তিনিও একজন হবে যদি ইসলাম গ্রহণ করে। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাফেরদের মাঝে মাথা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ারে তৎকালীন সময়ের মুশরিকরা পাওয়ার দেখাতো, ক্ষমতা দেখাতো, আর উমরের মতো বীর পালোয়ান থাকতে তাদের ভয় কিসের? তারা এটা মনে করত, গর্ব করত। আরে আপনার সমাজেও যদি একজন শক্তিশালী মানুষ থাকে, ধরে নেন আপনার কোনো একজন নেতা রয়েছেন যার
খুবই হাত রয়েছে উপর পর্যায়ে, সে যদি হ্যালো করে তবে আপনার 7 খুন মাপ। এরকম যদি পাওয়ার কারো থাকে তবে তার একটা পাওয়ার, তার একটা শক্তি, তার একটা কি আছে, এখানে ক্ষমতা আছে, তার একটা সাহস আছে। তো কাফেররাও মুশরিকেরাও সে সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তিতে অনেক শক্তিমান হয়েছিল। তাই এটা ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাঙ্ক্ষা। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার প্রতি এইটাই ছিল বিলম্ব হওয়ার অন্যতম কারণ। এবার আসুন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি নিকটবর্তী হওয়া বা অন্তরে ইসলামের বাণী প্রবেশ করা সংক্রান্ত বিষয়ে আলোচনা। কিভাবে উমরের অন্তরে ইসলামের অনুপ্রেরণা জাগলো, কিভাবে তিনি ইসলামের নিকটবর্তী হলেন, এই সংক্রান্ত আলোচনা। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তিত হলেন, খুব টেনশনে পড়ে গেছেন। তখন তিনি বের হলেন যে মদ খাবেন। মদ খাওয়ার জন্য তিনি মদের দোকানদারের কাছে একজন ব্যক্তির দিকে বের হলেন, যে ব্যক্তি ছিল মদ বিক্রেতা। তাই তিনি ইচ্ছা করলেন যে মদ পান করবেন তার সাথীর সাথে। কিন্তু তিনি গেলেন বটে, কিন্তু দোকানদারকে আর পেলেন না, মদ বিক্রেতাকে খুঁজে পেলেন না, আর তার সাথীকেও খুঁজে পেলেন না, যাকে সাথী করে তিনি মদের দোকানে যাবেন। অনেক সময় দেখবেন যুবক ভাইয়েরা একাকী একটা অন্যায় কাজ করতে ভালোবাসে না, তাই সে বলে দোস্ত অমুক জায়গায় যদি যাওয়া যায় না তাহলে কিন্তু ওই মেয়েটাকে রেপ করা যাবে, ওই মেয়েটাকে ধরে নেওয়া যাবে। একাই পারে না, সাহস নাই, তাই বন্ধুকে সাথে নাই। ঠিক তেমনি ভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা খারাপ কাজের দিকে যাবেন, মদ খাবেন, তো একাকী সাহস পাচ্ছেন না। অনেকে সিগারেট টানতে চায়, কিন্তু একাকী দেখলে একাকী ভালো লাগে, তাই 10 জন 5 জন এক জায়গায় একত্রিত হয়ে যুবকরা মিলে সব সিগারেট টানতেছেন। তো এরকম উমর রাদিয়াল্লাহু তাআলা তার সাথীকে খুঁজলেন, যাকে নিয়ে তিনি বেশিরভাগ চলাচল করতেন। তো তাকেও পেলেন না, দোকানদারকেও পেলেন না, যে মদ বিক্রেতা তাকেও খুঁজে পেলেন না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন এদের কাউকেই পাওয়া গেল না, তাহলে আমি একটা ভালো কাজ করি আজকে। আমি কি করব? কাবা ঘরে যাব, কাবা গৃহে গিয়ে কাবা গৃহ প্রদক্ষিণ করব, কাবা ঘরকে আমি প্রদক্ষিণ করব, চক্কর দিব। আর এই সময়ে ঘটলো আর এক ঘটনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করেছেন কাবা গৃহে যাবেন, কাবা গৃহে গিয়ে তিনি কাবা ঘর প্রদক্ষিণ করবেন, চক্কর দিবেন, এটা তিনি ইচ্ছা করেছেন। ইতিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাবা গৃহে উমরের পূর্বেই গিয়ে হাজির। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন। সেখানে প্রবেশ করার পর আল্লাহর নবী সালাতে দাঁড়িয়েছেন, সালাত পড়তেছেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই প্রবেশ করলেন তখন তিনি দেখতে পেলেন যে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে তিনি দেখতে পেলেন। তাই তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আত্মগোপন করলেন, লুকিয়ে রাখলেন। কোথায়? কাবা ঘরের গ্লাপে। কাবা ঘরের যে কাপড় ছিল সেই কাপড় দ্বারা নিজেকে আবৃত করলেন। আবৃত করার পর তিনি শুনতে পেলেন আসমাউ মা ইয়াকুল মুহাম্মদ। তিনি মনে মনে কল্পনা করছেন, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে এটা আমি শুনবো, লুকিয়ে লুকিয়ে শুনবো। কারণ ইতিপূর্বে কিন্তু নিকটবর্তী হননি, আজ কিন্তু ইসলামের অত্যন্ত কাছাকাছি চলে গেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি বলছেন যে আমি আজকে শুনবো যে মুহাম্মদ কি বলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে শুরু করেছেন। কোরআনের অনুপ্রবেশ, পথ দেখানো, মানে উমরের ব্যাপারে কোরআন এখন জানতে শুরু করেছে। ইয়ারিফুল তরিক, রাস্তা দেখিয়ে দিতে লাগলো কোরআন। কোরআন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে রাস্তা দেখাতে লাগলো। আর ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমিষ্ট কোরআন তেলাওয়াত শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতবাক হয়ে গেলেন, আশ্চর্য। আরে এত সুন্দর কথা, এত চমৎকার আলোচনা, এত হৃদয়গ্রাসী আলোচনা, যেটা মানুষের হৃদয়কে আকর্ষণ করে, এত আকর্ষণীয় বাণীতে। আল্লাহু আকবার। আসলে দেখেন কোরআনের মধুর তেলাওয়াত যখন তেলাওয়াত করে যারা প্রকৃত ঈমানদার, তাদের মধ্যে কোরআনের বাণী পড়তে গিয়ে আযাবের আয়াত আসলে, তারপরে জান্নাতের আয়াত আসলে তাদের মনটা আনন্দে ভরে যায়। আযাবের আয়াত আসলে দুঃখে হৃদয়টা, চোখ দিয়ে পানি ঝরে। এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। তাহলে কোরআনের মাঝে মধু সেট করা আছে। হালাওয়াতুল কোরআন, কোরআনের এই সুমিষ্ট বাণী শোনার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন। আর সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছিলেন সূরা হাক্কার এই আয়াতগুলি। সূরা হাক্কার 40 নম্বর আয়াত থেকে নিয়ে 43 নম্বর 42 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর নবী সেই সময় কোরআন তেলাওয়াত করছেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মনে মনে ধারণা করছেন, বুঝেছি
এ হলো একজন বড় জাদুকর, জাদুর প্রভাবে আমাকে সে আকৃষ্ট করার চেষ্টা করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু মনে মনে ধারণা করছেন এটা, যে এ একটা বড় জাদুকর, যার কারণে তার এই মধুর তেলাওয়াত আমাকে আকর্ষণ করছে, আমাকে টান দিচ্ছে। এটা উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছেন। আর যেমনিভাবে কাফেররা, মুশরিকেরা বলতো, কুরাইশরা বলতো, সেভাবে তিনি মনে মনে এটা কল্পনা জল্পনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্ম আলোচনায় নিজে নিজেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতগুলো উল্লেখ করেছেন, ক্বারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত পাঠ করলেন, ইন্নাহু লাকাউলু শাইরিন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পাঠ করছেন যে এটা কোনো রাসূল, সম্মানিত রাসূলের কথা নয়, এটা কোনো বার্তাবাহকের বাক্য, উক্তি, তা বলে নয়। আর ওয়া মা হুয়া বিকাউলি শাইর, আর এটা কোনো জাদুকর, কোনো জাদুর প্রভাবও নয়, যে জাদুকরের উক্তি, জাদুকরের কথা এটা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা কম সংখ্যক মানুষই তা বিশ্বাস স্থাপন করে থাকো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনে মনে ভাবতে লাগলেন, এ জাদুকর নয়, এ গণক, একজন কাহেন। তা না হলে আমার মনের খবর জানলো কি করে? আমি মনে মনে ধারণা করছি যে জাদুকর, আর সে সাথে সাথে বলে দিল, ইন্না ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। কিভাবে বলতে পারে? আর এ জাদুকর নয়, একজন গণক। তা না হলে অন্তরের খবর আমি মনে মনে কল্পনা করছি, আর আমার মনের খবর বলে দিচ্ছে। গণকগিরি চালাচ্ছে, জাদুটনা তো নয়, সে হাত গণন, রাশি গণনা করছে, মনে মনে এটা কল্পনা করছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর পরপরই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে শুরু করলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের গণকগিরি নয়, এটা কোনো গণকের কথাও নয়, তোমাদের কম সংখ্যক মানুষই উপদেশ গ্রহণ করে থাকে। আল্লাহু আকবার। এভাবে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন, এখানেই উমরের অন্তরে ইসলামের অনুপ্রবেশ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর সেখান থেকেই ইসলামের প্রবেশ। আরে এটা জাদুকরের কথা নয়, এটা গণকের কথা নয়, তাহলে কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হতেই পারে না, কারণ সেও একজন মানব। তিনি বিশ্বাস করতেন নবী একজন মানব, যা আমরা মানতে পারি না। আমাদের সমাজে আমরা মনে করতে পারি না নবী একজন মানুষ, এটা আমরা মেনে নিতে পারি না, কিন্তু কাফেররাও বিশ্বাস করতো। এই জন্য কাফেররা বলতো যে কি, যে মা লিহাদার রাসূল, আর এটা কোন ধরনের রাসূল, ইয়াকুলুত তাআম, খাবার খান, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আবার বাজারেও যান, এটা কোন ধরনের রাসূল? আমরাও বাজারে যাই, তিনিও বাজারে যান, আমরাও পানাহার করি, তিনিও পানাহার, এটা কোন ধরনের রাসূল? আল্লাহু আকবার। কাফেররাও বিশ্বাস করতো নবী মানুষ, কারণ তাদের মধ্য থেকে নবী এসেছেন। তাদের স্বগোত্রীয় হাশেম গোত্র থেকেই, বানু হাশেম গোত্রের মধ্য থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা খুতবার শুরুতে বলছিলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত মাংসে গড়া একজন মানব, এটা কাফেররাও জানতো। তো এই সময় ঘটলো আর এক অবাক করা কাহিনী। যখন একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, আর তার তরবারিটা হাতে নিয়েছেন, সাথে করে নিয়েছেন, উদ্দেশ্য একটাই, নবীকে হত্যা করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন তিনি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, যারা গোবৎস জবে করার ইচ্ছা করছে। এখন ওই গোবৎসের মধ্য থেকে তিনি শুনতে পেলেন, যখন গোবৎস জবে করলেন, ওর মধ্য থেকে একটা আওয়াজ, ফিস ফিস করে একটা আওয়াজ ভেসে আসছে, যে আওয়াজটা ছিল জিনের আওয়াজ ছিল ওই সময়। তো জিন আওয়াজ করছে আর বলছে, ইয়া জালিহ, হে নির্লজ্জ ব্যক্তিত্ব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছে কিন্তু, যে হে
সবচেয়ে শত্রুতাকারী, কঠিন শত্রুতাকারী ব্যক্তি, আর হে প্রাঞ্জল ভাষী ব্যক্তি। উমর রাদিয়াল্লাহু তাআলা মানে খারাপটাও বলছেন, ভালোটাও বলছেন, মানে হে বিদ্বেষপূর্ণ মনোভাবী ব্যক্তি এবং হে প্রাঞ্জল ভাষী, যে বলে আমরুন নাজিহ, মানে উমর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলছেন যে আমরুন নাজিহ, একটা চমৎকার বিষয়, খুব আনন্দদায়ক একটা বিষয়, আমরুন নাজিহ, একটা উত্তম বিষয়, সুখবর, ভালো একটা খবর, রজুলুন ফাসিহ, যে ভালো খবরটা একজন প্রাঞ্জল ভাষীর। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যে বলে কি, সেই ব্যক্তি হবে প্রাঞ্জল, ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য যে বলে তার মতো ফাসি ব্যক্তি, তার মতো প্রাঞ্জল ভাষী ব্যক্তি আর কেউ হতে পারে না। এই কথা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে ভাবলেন, এ কথা কাউকে সম্বোধন করে বলা হচ্ছে না, আমাকে সম্বোধন করে বলা হচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা, যেমন আপনি যদি হেঁটে যান আমাকে বলেন হ্যাঁ দেখেছো যাচ্ছে, তখন কিন্তু বুঝতে পারি আমরা যে হ্যাঁ ও কাউকে বলেনি, ওকে ইন্ডিকেট করছে, এরকম কিন্তু হয়। আবার অনেক সময় দেখা যায় একজন আরেকজনকে ইনকার করবে, সরাসরি বলছে না হ্যাঁ হইছে কাম ইত্যাদি, কিন্তু আমাদের সমাজেও আছে ইনকার করা মূলক। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে কথাটা যে বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন। ফাতাআক্কাদা আল ইসলামু ফি কলবি উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়াল্লাহি মা ইউরিদু বিহাদা নিদা, এই যে আহ্বান, এই যে সম্বোধন, এর মাধ্যমে কাউকে উদ্দেশ্য করা হয় নাই ইল্লা আনা, আমি ব্যতীত, আর আমি ছাড়া কাউকে এই কথা বলা হচ্ছে না, আমাকেই বলা হচ্ছে, এটা তিনি বুঝতে পারছেন। এভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ইসলামের দৃঢ়তা শুরু হলো, এবং তিনি শুধুমাত্র বাকি দেওয়া, মানে স্বীকৃতি দেওয়াটাই বাকি ছিল, মনে মনে কিন্তু অন্তরে ইসলাম চলে এসছে অলরেডি, শুধু মুখের স্বীকৃতি আসে নাই। অতএব এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি, সেটা হলো কি, কেউ যদি অন্তরে মনে মনে বলে মানা দরকার, মনে মনে ভাবতেছেন আসলে কোরআন সুন্নাহর অনুগামী হওয়া দরকার, বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়া দরকার, বা এই কাজটা আসলে করা দরকার, মনে মনে কল্পনা করছেন কিন্তু মুখে স্বীকৃতি দেননি, আপনি ইসলাম মানে মুমিন হতে পারেননি এখনো। কারণ ইসলাম তিনটি জিনিসের সমন্বয় হয়, ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দিতে হবে, তাসদিক বিল জিনান, আত্মায় বিশ্বাস করতে হবে, কলবে আত্মচিত্ততা নিয়ে আসতে হবে, ওয়াল আমাল বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা, আর এই বিশ্বাসে বিশ্বাসী হওয়া, আল ঈমানু ইয়াজিদু বিত তাআত, আনুগত্যের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, পাপ করলে ঈমান কমে যায়। অনেকে বিশ্বাস করতে জানে, ঈমান আবার বাড়ে কিভাবে? অনেকে বলেন কি ঈমানটা হলো মুজাররাদুল কলব, শুধুমাত্র অন্তরের স্বীকৃতি দিলেই চলবে। জি না, আল্লাহ গ্রহণ করবেন অন্তরটা, কিন্তু বাহ্যিকতায় প্রকাশ্যভাবে আপনাকে স্বীকৃতিও দিতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মানুষের সাথে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আপনি মনে মনে ইসলাম গ্রহণ করে আছেন, ভালো কথা, মুখে স্বীকৃতি দেন, আপনাকে হত্যা করা জায়েজ, আপনার মুখে স্বীকৃতিও প্রদান করতে হবে। আল্লাহ নবী এজন্য বলছেন আমি আদিষ্ট হয়েছি হত্যা করতে ওই ব্যক্তিদেরকে যারা বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের ব্যাপারে হত্যা করতে আমি আদিষ্ট হয়েছি। অতএব শুধু অন্তরে পোষণ করলে হবে না, ওটা প্রকাশ করতে হবে যে আমি হ্যাঁ এটা মেনে নিলাম, এটা আসলে সঠিক। মুখে যেমন বলতে হবে, অন্তরেও থাকতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়নও করতে হবে, তবেই সে প্রকৃত মুসলিম, প্রকৃত ইমানদার। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কল্পনা করছেন, যা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, অন্তর ইসলাম গ্রহণ করে ফেলেছে অলরেডি। কারণ আপনারা জানেন কাফের সম্প্রদায় তারা কিন্তু মনে মনে জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন এটা সঠিক। তারা মনে মনে আল্লাহকে ডাকতো, বিপদ যখন বড় ধরনের কোনো বিপদ হতো তারা বলতো কি আমরা আল্লাহকেই ডাকছি, ওই উপরের মাবুদি ভালো করবেন, কেউ পারবেন, এটা সম্ভব না। আবার তারা একথাও বলতো, আরে এই যে মূর্তির আমরা ইবাদত করি, আমরা তো বলতো এদের ইবাদত করি না, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আরে আমরা তো মূলত এদের ইবাদত করি না, আমরা মূলত এদের মাধ্যমে আল্লাহকে ডাকি, আল্লাহর নিকটবর্তী হতে। আমরা তো গুনাহগার মানুষ, পাপিষ্ট মানুষ, আমরা তো সরাসরি চাইতে পারি না আল্লাহর কাছে, আল্লাহর আমাদের ডাক শুনবেন না, তাই এই মূর্তি হলো পুত পবিত্র, আমরা হাতে বানিয়েছি, এই আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। তাহলে দেখেন তৎকালীন সময়ের মুশরিকদের সাথে বর্তমান সমাজের মুসলমানদের মিল আছে, বহু মিল আছে। আজকে হিন্দুরা যেমন গ্রহণ করে নিয়েছে বিভিন্ন মায়ের গোষ্ঠী, আর আমাদের মুসলমান সমাজরা গ্রহণ করেছে আমরা গুনাহগার মানুষ, পাপী মানুষ, ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়া বলতে পীর পুরি ধরে নিয়েছে আজকে। আল্লাহু আকবার। তাহলে দেখছেন তৎকালীন সময়ের মুশরিকদের সাথে এদের একটা কি আছে, মুসলমানদের মিল পাওয়া যাচ্ছে। তারা মনে মনে কল্পনা করতো মুহাম্মাদের ধর্মই সঠিক, আবার তারা নিজেরা কল্পনাও করত
এইভাবে তারা বৈঠক করেছে একদিন, খবরদার কেউ আর মোহাম্মদের কাছে যাবে না, তুমিও যাবে না, তুমিও যাবে না, কেউ যাবে না। কাফেররা পরস্পর পরামর্শ করেছে, কেউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হবে না, কারণ যেই ওর নিকটবর্তী হচ্ছে সেই ইসলাম গ্রহণ করছে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হওয়া যাবে না, ওর তেলাওয়াতই শোনা যাবে না। আল্লাহু আকবার। একদিন ঘটলো আর এক ঘটনা, সবাই শপথ করেছে আর সবাই ভাবতেছে যেহেতু আজকে শপথ করেছে আজকে কেউ আসবে না, তাহলে আমি আজকে যাই। সবাই কিন্তু এরকমই মনে করছে। এখন মনে করেন এক বাদশাহ, একজন রাজা বলছে যে আমার এই পুকুরটাকে তোমরা দুধ দিয়ে ভরে দিবে, প্রজাদের সকলকে বলে যে আমার এই কুয়াটা তোমরা দুধ দিয়ে ভরে দিবে, বা আমি একটা বড় পাত্র রাখলাম তোমাদের, আমার বাড়িতে আগামীকাল বিশাল এক অনুষ্ঠান হবে, আমার মেয়ের বিবাহ, তোমরা সবাই এই পাত্রে যার যার এলাকায় যত দুধ আছে তোমরা এনে এখানে জমা করবে। এখন সবাই চিন্তা করছে সবাই তো দুধ দিবে, তা আমি একটু পানি দিলে সমস্যা কি, একটু পানি বোঝা যাবে না। এই জন্য সবাই কি করলো, সবাই চিন্তা করেছে ওটা রাতের অন্ধকারে সবাই পানি দিয়ে এসছে, সকালে দেখছে তো পানি আর পানি, পানিতে প্লাবন হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তো সবাই কাফেররা চিন্তা করছে আজকে তো আমরা শপথ করেছি, আজকের কেউ মোহাম্মদের ধারে কাছেও যাবে না, তবে আমি একটু এই মধুর বাণী শুনে আসি। আল্লাহু আকবার। এই কাহিনীগুলো আল্লাহু আকবার, চমৎকার আলোচনা। আল্লাহু আকবার। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কাফেররা সবাই এই কোরআন তেলাওয়াত শুনতে গেল, দিয়ে যখনই আল্লাহর নবীর তেলাওয়াত ছিল তখন সকলে ঠোলাঠুলি, আরে তুমি এখানে, তুমি এখানে, তুমি এখানে ইত্যাদি। যেমন আমরা যদি বলি খবরদার আপনি ওখানে যাবেন না, আজকে আপনারা আমরা কেউ ওখানে যাব না। এখন যদি পরস্পর ওখানে যাই, কি ব্যাপার ভাই আপনি না বললেন আসবেন না, আরে আপনিও তো বলেছিলেন আসবেন না, তাহলে কেমন হলো? পরস্পর সবাই কি অপমানিত হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত কাফেররাও পছন্দ করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় গ্রাসী আলোচনা, হৃদয়কে আকৃষ্ট করে এরকম মধুর তেলাওয়াত আর পৃথিবীর কোনো ভাষ্য, পৃথিবীর কোনো গ্রন্থ, পৃথিবীর কোনো কিতাব দিতে পারে না। যে কিতাব ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, মহান আল্লাহর কথা, যা আল্লাহ নাজিল করেছেন, আল্লাহর কথাটা আমরা ব্যক্ত করে থাকি মাত্র। কারণ এই যে বাকশক্তি, এই বাকশক্তি মূলত আমাদের না, হয়তো আমরা এর সাময়িক মালিক। মূলত কথাটা বের হয় আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ারে। আল্লাহ যদি ক্ষমতা না দেন, এই মুহূর্তে যদি জবান বন্ধ করে দেন, করার কিছু নাই, এই মুহূর্তে শেষ। সামান্য আমরা বড়াই করি, আল্লাহু আকবার। মানুষের বড়াই এত আসবে কেন? কিসের বড়াই? এখনই যদি একটু সর্দি হয়, নাকে যদি সর্দি হয় তাহলে কথা বলার ক্ষমতা হয় না, পেটের পীড়া হলে ব্যাস, ওর যত বাহাদুরি আছে সব শেষ। আল্লাহু আকবার। আবার আমরা বাহাদুরি দেখাই, আমরা নিজেদেরকে বরত্ব প্রদর্শন করাতে চাই। আল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম। কারণ দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী, এর যে কি আকর্ষণ, যারা এটা তেলাওয়াত করতে পারে না তারা বড়ই হতভাগা। কারণ আল্লাহর কালাম করতে পারবে না, দুনিয়ার সব কালাম করতে পারেন, সব কিছু আপনি জানেন, আর আল্লাহর এই মধুর বাণী আপনি জানেন না, আপনার মতো হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহর কালামের ব্যাপারে আমরা জানতে চাই না, অথচ এই কালাম পড়ার যে ফজিলত, আপনি অন্যান্য কালাম সারা জিন্দগি ভর পড়েন, কোনো ফজিলত নেই। অথচ আল্লাহ নবী বলছেন মান করা হারফাম মিনাল কোরআন, যে ব্যক্তি একটা হরফ পড়বে কোরআনের, তার জন্য রয়েছে 10টি নেকি। আল্লাহু আকবার। একটা হরফ পড়লেন আলিফ, আপনার জন্য কোরআনের একটা হরফ পড়লেন 10টা নেকি অলরেডি হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন লা আকুলু, আমি বলি না আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিমের একটা হরফ, এটা আমি বলি না, বরং বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম আর একটা হরফ। অতএব কেউ যদি আলিফ লাম মিম এটা যদি কেউ পড়ে, তাহলে তার 30টা নেকি অলরেডি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এত মধুর বাণী, যেটা আমরা শিখতে পারি না, যেটা আমরা এখনো অজ্ঞ হয়ে আছি। তাহলে দেখেন এই মধুর বাণী শুনতে কাফেররা পর্যন্ত প্রতিযোগিতা করতো, কাফেররাও ছুটে আসতো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা, আমি যেটা বলতে যাচ্ছিলাম, কাফেররাও মনে মনে বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। কাফেররাও বিশ্বাস করতো এই যে আমরা মূর্তির ইবাদত করি, এর আসলে কিছুই না, এদের পাওয়ার নাই, আছে সেই উপরওয়ালার পাওয়ার। সেই পাওয়ারে আমরা পাওয়ারমান, আমরা শক্তিমান হলাম তার পাওয়ারে, আমরা এমনি এমনি শক্তিমান হতে পারি না। কেউ যদি বলেন আমি খুব পাওয়ারফুল একজন মানুষ, শক্তিশালী মানুষ, তবে সে হলো সবচেয়ে বড় নাদান। কারণ বললাম ইতিপূর্বে আপনাদেরকে, সামান্য পেটের পীড়া হলে বিছানায় শুয়ে থাকতে আপনার পাওয়ার গেল কোথায়? সামান্য যদি পাতলা মনে করেন যে ডায়রিয়া হয়,
আপনার ওটার ক্ষমতা হয় না, স্যালাইনের পরে স্যালাইন খাও তারপরও কাজ হয় না, তাহলে পাওয়ার যাচ্ছে কোথায়? আপনার শক্তি কোথায়? সামান্যতম শক্তি নেই, ন্যূনতম মানুষের কোনো শক্তি নেই। তবে আল্লাহর শক্তিতে মানুষ শক্তিমান, এজন্য আমাদেরকে সেই আল্লাহর শক্তি অর্জন করতে হবে। আল্লাহর শক্তিটা পাবেন কোথায়? আল্লাহর দ্বীনের ভিতরে দীক্ষিত না হলে, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে এগুলো যদি আপনি জানতে না পারেন, তাহলে আপনার কিছুই আপনার থাকবে না। এজন্য মুশরিকেরাও মনে মনে বিশ্বাস করত, কিন্তু মুখে স্বীকৃতি প্রদান করতো না, যার কারণে তারা ইসলামে দীক্ষিত হতে পারে নাই। তারা অন্তরে যতই পোষণ করুক না কেন, কোনো কাজ হবে না। মনে মনে এখন যদি কেউ বলে আপনি কিছু বুঝলেন, আমি মনে মনে কি বললাম না বললাম, আপনি তো কিছুই বুঝলেন না, আমি মনে মনে ভাবতেছি তোকে একটা থাপ্পড় দিতে পারলে খুব ভালো হতো, একটা থাপ্পড় দিতে পারলে আমার মনের আশা পূরণ হতো। আপনি তো কিছু বুঝতেছেন না, এবার আপনি মনে মনে ভাবতেছেন আমাকে গ্রেফতার করবেন, আমাকে ধরে নিয়ে যাবেন, আমি তো কিছু বুঝতে পারছি না। তাহলে আমাকে বলতে হবে, ভাই আপনার এই কাজটা কিন্তু আমার পছন্দ হচ্ছে না, আপনি যে এই কাজটা করতেছেন এটা আমার খুবই অপছন্দ হচ্ছে, এটা মুখে না বলা পর্যন্ত আপনি বুঝতে পারবেন। তাহলে মুখের স্বীকৃতি না দিলে অপরজন জানতে পারে না, আর অপরজনকে জানা না পর্যন্ত আপনি ইসলামে দীক্ষিত হতেও পারবেন না। আপনাকে জানাতে হবে, না জানালে আপনার সমস্যার সমাধান হবে না। মনে মনে যতই আপনি মন কলা খান না কেন, কোনো লাভ নেই। এই জন্য নামাজে এসেও যদি কেউ মনে মনে পাঠ করেন, চলবে না। মুখ দ্বারা পাঠ করতে উচ্চারণ ফিস ফিস শব্দ হবে বা মুখ নড়তে হবে। আল্লাহ নবী তেলাওয়াত করতেন, দাড়ি মোবারক নড়তো, আর আপনি মনে মনে পাঠ করবেন জি না, এখানে মুখের ঠোঁট নাড়াতে হবে। তাহলে শুধুমাত্র অন্তর দ্বারা পড়লে এটা কাজ হয় না, মুখেও পড়তে হয়। ইকরার বিল লিসান, জিহ্বা নাড়াতে হবে, জিহ্বা দ্বারা স্বীকৃতি প্রদান করতে হবে, তবেই আপনি প্রকৃত মুসলিম, তবেই আপনি প্রকৃত ইসলামের মধ্যে প্রবেশ করতে পেরেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামের মধ্যে প্রবেশ করো পূর্ণাঙ্গ মাত্রায়, আংশিক প্রবেশ করবেন, আংশিক প্রবেশ করবেন না, এমনটি চলবে না। আল্লাহ বলছে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, যেভাবে প্রবেশ করা দরকার, যেভাবে প্রবেশ করলে তুমি একজন প্রকৃত মুমিন হতে পারবে, যেভাবে প্রবেশ করলে তুমি একজন প্রকৃত মুসলিম হতে পারবে, সেভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাই আপনি বলবেন আমি অন্তরে বলেছি, সমস্যা নাই, মুখে না বললে কি সমস্যা, এটা বললে চলবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কিন্তু ইতিপূর্বেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করেন, তিনি বলছেন যে তিনি জাদুকর, তারপর বলছেন না কাহিন, তখন তিনি বুঝ করে নিলেন যে না, এটা কোনো মানুষের কথা নয়, এটা কোনো রাসূলের কথা নয়, এটা কোনো কবির উক্তি নয়, এটা কোনো আপনার কাহিনের উক্তিও নয়, এটা একজন মহিমান্বিত ব্যক্তির, একজন কবি, মর্যাদাবান, সম্মানের অধিকারী, তার কালাম ছাড়া এটা কারো কালাম হতে পারে, মানব রচিত কালাম নয়। কারণ আরবের বহু মানুষ সে সময় কাব্যিক, সাহিত্যিক, পণ্ডিত, পাণ্ডিত্যতার শিখরে তারা পৌঁছেছিল, কিন্তু তদুপরি তাদেরকে অপারক করে দিয়েছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। তারা আল্লাহু আকবার, আপনাদেরকে বলছিলাম, আপনাদের ইতিপূর্বে যারা আমার আলোচনাতে ছিলেন, বিশেষ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনায় যারা ছিলেন, সেখানে মুসাইলামাতুল কাযযাব যে আয়াত বানিয়েছিল যে আমার কাছে ওহী আছে, আমিও ওহী জানি, কোরআনের আয়াত আমার কাছেও আছে, আমি আল্লাহর নবী, আমার কাছে কোরআনের আয়াত আছে, সে বলেছিল আল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিল ওয়া যাইলুম কাসীর। মুসাইলামাতুল কাযযাব বলেছিল, বড় পাণ্ডিত, পাণ্ডিত্যশীল দেখা দেখি মহা ভুল করে বসে আছে। আল্লাহু আকবার। বড় বড় সাহিত্যিক, কাব্যিক, তাদেরকে কাট করে দিয়েছে কালামুল্লাহ, আল্লাহর কালাম তাদেরকে অপরাধ করে দিয়েছে, ক্ষমতা হয়নি। আলিফ লাম মিম এর ব্যাখ্যা করতে অপরাধ, বুঝতে পারে না, সবই বলে আরে আপনি যা বলেন তা তো বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রেসক্রিপশন, এমন শব্দ সেট করলেন, সারা জীবন ধরে যদি মাথা ঠুকে তারপরে এর ব্যাখ্যা করতে পারবে না। যদিও কতিপয় মুফাসসিরে কেরাম তারা এটার ব্যাখ্যা করতে চেয়েছেন যেটা বাতিল, কারণ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই আয়াতের মর্মার্থ একমাত্র মহান আল্লাহই ভালো জানেন।
অতএব এর ব্যাখ্যা করার কোনো অবকাশ মুসলমানদের জন্য নেই। তাই এভাবে অন্তর দিয়ে খালি বললে হবে না, মুখেও স্বীকৃতি প্রদান করতে হবে। মুসাইলামাতুল কাযযাব, যে কথাটা বলছিলাম আসলে বলাটা দরকার, যে মুসাইলামাতুল কাযযাব সে কিন্তু কোরআনের আয়াত বানিয়ে বলেছিল আমার কাছে ওহী আসে, আমি নবী। বলছে তুমি যে নবী প্রমাণ কি? কোরআনের আয়াত দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোরআনের আয়াত মধুর বাণী শোনাতেন, তুমি আমাদের কিছু শোনাও। সে আর কি করবে, পারে তো না। তখন বলছে যে যেহেতু মুসলমানদের কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পড়েছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, গরুর সূরা আছে, গাভীর সূরা আছে, হাতির সূরা আছে, তারপরে আপনার পিঁপড়ার সূরা আছে, মৌমাছির সূরা আছে। আল্লাহু আকবার, অনেক প্রাণীর নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা অবতীর্ণ করেছেন। এতগুলো সূরা যখন আছে তা হাতির বিস্তারিত ব্যাখ্যা তো বলা দরকার। তাহলে আমি হাতি সম্পর্কেই বলি। কি আর বলবে? বলছে আল ফিল, আরে হস্তি, হাতি জানো? ওমা আদরাকা মাল ফিল, জানো হাতি কি জিনিস? লাহু খুরতুমুন তাবিল, লম্বা একটা সুর আছে। আর কি? ওয়া যাইলুন কসির, এত বড় বৃহৎ আকারের দেহ আর লম্বা সুর, কিন্তু তার লেজটা আবার খুবই খাটো। এই হলো তার আয়াত। নাউযুবিল্লাহি মিন যালিক। যে কথা বলছিলাম, শুধুমাত্র অন্তর দ্বারা বললে কাজ হবে না, মুখেও বলতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র মৌখিক স্বীকৃতি বাকি, বাকি সব প্রেসক্রিপশন, বাকি সব প্রস্তুতি শেষ, অন্তর দ্বারা দৃঢ়ভাবে মানে চলে এসছে, কিন্তু শুধু স্বীকৃতি বাকি আছে। আর ফামা যালাত ফি কলবিহি বা'দ উমরিল জাহিলিয়াতি ওয়াল কুফর, এই যে আমরা বলে থাকি এত দিন থেকে করে আসছি, উমর রাদিয়াল্লাহু তাআলা এটা ছাড়তে পারছেন না, যে তার মনে সবসময় ঘুরপাক খেতে লাগলো। কিসের? জাহিলি যুগের সেই বিষয়গুলি আর কুফরির এই বিষয়গুলি তার মাঝে ঘুরপাক খেতে লাগলো। আপনাদের বলেছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা এমন পরিবার থেকে জন্ম লাভ করেছেন, এমন পরিবেশে বেড়ে উঠেছেন যেটা ছিল সম্পূর্ণ ইসলাম বিরোধী। এইভাবে বেড়ে ওঠার কারণে ইসলামের প্রতি তার বিদ্বেষপূর্ণ মনোভাব, তার মনে ইসলামের অন্তরে দাগ কেটেছে, কিন্তু এখন স্বীকৃতি দিতে পারছে না, খালি ওইগুলো চিন্তা করছে। কেউ যদি মনে করেন একটা কাজ করতে চায়, আর পূর্বে একটা কাজ করতো, কাজটা করতাম, হঠাৎ করে আবার এটা করব, এরকম কিন্তু মনে হয়। যাদের মনে হয় তারা একটু চিন্তা করে দেখেন, আসলে বাস্তবতায় মিল আছে। এতদিন কাজটা করতাম, আজ হঠাৎ করে কাজটা মনে হয় ঠিক করলাম না, এরকম কিন্তু মনে হয়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মনে মনে কল্পনা করছেন জাহিলি যুগের এতগুলো বিষয়, আবার এই যে কুফরি, এগুলো তার মাথায় খালি ঘুরপাক খাচ্ছে, কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না। আবার উমর রাদিয়াল্লাহু তাআলা এটাও চিন্তা করছেন যে আমার গোত্রের লোক আমাকে দূতের কাজ করায়, আমাকে বিভিন্ন প্রান্তে প্রেরণ করে, তাহলে কিভাবে আমি তাদের এই আকীদা বিশ্বাস, কিভাবে আমি তাদের ধর্মের বিরোধিতা করি, আমি কিভাবে এটা করব? এটা সম্ভব না, এরকম মনে মনে কল্পনা করছেন। তখন যখন তিনি আর কিভাবেই বা তিনি তাদের সাথে শত্রুতাকে প্রকাশ করবেন, কিভাবে প্রকাশ করবেন তার শত্রুতাকে ইসলাম গ্রহণ করার মাধ্যমে, কিভাবে তিনি তার গোত্রের সাথে এই শত্রুতায় লিপ্ত হবেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাঝে এবং ইসলামের মাঝে প্রস্তুতি নেওয়া থেমে থাকলো না। ইসলামের স্বীকৃতি দেওয়া আর স্বীকৃতিটা না দেওয়া, তার মাঝে আর ইসলামের মাঝে আর কিছু বাকি থাকলো না, শুধুমাত্র একটা চুল পরিমাণ বাকি থাকলো। একটা চুল যতটুকু দূরত্বে থাকে, ইসলাম আর মুহাম্মদ এতটুকু দূরত্বে অবস্থান করছেন। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন আর বাঁচিয়ে রাখেন, তাহলে আগামী দার্সে আমরা যখন আলোচনা পেশ করব ইসলাম ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ থেকে নিয়ে আমরা বাকিগুলো পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, রব্বুল আলামিন যেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের মনে সেইভাবে ইসলামের বীজ বপন করার তৌফিক দেন, যেভাবে বীজ বপন করলে আপনি আমি সেখান থেকে পূর্ণ মাত্রায় ফল পেতে পারি। যদি একজন কৃষক মাঠে বীজ বপন করেন আর সেটা পরিচর্যা না করেন, বলেন তো ভালো ফল পাবেন? পাবেন না। ইসলামের বীজ অন্তরে বপন করার পর যে ব্যক্তি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজ করে না, তার ওই বীজে তেমন ফল আসবে না। গাছ রোপণ করতে চাচ্ছেন, বীজ বপন করবেন, আগাছা সাফ করবেন না, জমিতে পানি দিবেন না, আবার আপনি মাঝে মাঝে বিভিন্ন মেডিসিন দিবেন না, আপনি লম্বা ফলের আশা করছেন, ভালো ফল পাওয়ার প্রত্যাশা করছেন, অসম্ভব, ইম্পসিবল, হতেই পারে না। এজন্য ইসলামের বীজ অন্তরে ঢালুন,
আর ইসলামের বীজ ঢালার পূর্বে জায়গা প্রস্তুত করুন। যেমন মাঠে বীজ আপনি কিন্তু এই শুকনো ডাঙাতে যেখানে ঘাস রয়েছে, আবর্জনা রয়েছে, সেখানে কিন্তু বীজটা ছড়ান না। এদিকে মুসলমান খুব সচেতন, মানুষ খুবই সচেতন, সাধারণ মানুষ কিছু বুঝে না, না এই বীজটা কিভাবে এই আবর্জনার মধ্যে ফেলে দেই, শুষ্ক জায়গায় টানা রোদ, এই রোদ্রের মাঝে যদি বীজটা দেই শুকিয়ে হাড্ডি হয়ে যাবে, এখান থেকে কোনো ফল পাওয়া যাবে না। এজন্য উনি কি করেন, প্রথমে জমি প্রস্তুত করেন, জমি আগে ক্লিয়ার করেন, জমি পরিষ্কার সাফ করে জমিকে উর্বরতায় নিয়ে আসেন, তারপরে সেখানে বীজ ফেলান। তো আপনি ইসলামের বীজ বককে ধারণ করার পূর্বে ইসলাম যেখানে ইসলামের বীজ রোপণ করবেন ওই জায়গাটাকে আগে সাফ করুন, ওই জায়গাটা পরিষ্কার করুন। সেই জায়গাটা হলো আপনার অন্তর, আপনার কল্পটাকে ইসলামের নিমিত্তেই কাজ করান, এজন্য প্রস্তুত করুন, তা না হলে প্রবেশ করতে পারবেন না। তাই দয়াময় আল্লাহর কাছে আমরা কামনা করব, হে রব্বুল আলামিন, তুমি আমাদের অন্তরে ইসলামের বীজ বপন করার মতো সেই জায়গা পরিষ্কার করে উপযুক্তভাবে ইসলামের বীজ যেন আমরা রোপণ করে সেই ইসলামের বীজের মধ্যস্থতা দিয়ে আমরা যেন সুফল পেতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ আলামিন, আমরা যেন কোরআনের প্রতি বেশি বেশি আগ্রহী হই। আল্লাহ ইসলামের প্রতি আমাদের আগ্রহকে বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ আলামিন, আজ যারা ইসলাম বিদ্বেষী রয়েছে আল্লাহ তুমি তাদেরকেও ইসলামের বিদ্বেষমূলক কর্মকাণ্ডে হয় তাদেরকে হেদায়েত দাও, আর না হয় আল্লাহ তুমি ইসলাম বিদ্বেষী এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদেরকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করে তাদেরকে নিঃশেষ করে দাও, আর মুসলমানদেরকে তুমি বিজয় দান করো। ইয়া আল্লাহ আলামিন, তুমি আমাদের সকলের অন্তরে ওমর ইবনুল খাত্তাব, আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সিংহভাগ সাহাবায়ে কেরাম যাদেরকে তুমি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, তাদের আদর্শ, যে আদর্শ তারা পেয়েছে, উত্তম ব্যক্তিত্ব, উত্তম চরিত্রের মডেলের অধিকারী ব্যক্তির কাছ থেকে, সেই ব্যক্তির মডেল অনুকরণ করে আমরাও যেন উত্তম মানুষে পরিণত হতে পারি। ইয়া আলামিন, তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।